সেই শচীগর্ভ সিন্ধু মধ্যে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হলে কলির ভাগ্যাকাশে। যা 27টা কলিযুগ গত হয়েছে, কিন্তু এই অষ্টাবিংশতি কলিযুগেই ঘটনা সম্ভব হয়েছে। যা কখনো ঘটেনি তা ঘটলো এই 28তম কলিযুগে। কেন না, তার একটি বিশেষ কারণ। বিশেষ কারণটি কি না, শ্রী রাধায় প্রণয় মহিমা। যিনি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ ভগবান, নিজে করতে পারেন, নাও করতে পারেন, আবার যা কখনো কেউ করেনি সেটিও করতে পারে। সমস্ত কিছু স্বতন্ত্র ঈশ্বর কৃষ্ণ এতদিন জগতে নানান রকম লীলা আবিষ্কার করেছেন এবং তিনি নাম ধারণ করেছেন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। কিন্তু তার এই লীলা পুরুষোত্তম অবতারে তার একটি বাঞ্ছা অপূর্ণ থেকে গেল। সেই ইচ্ছাটা তার পূর্ণ হলো না, যে কারণে তিনি মনে মনে ভাবলেন যে এই ইচ্ছাটা যতক্ষণ না পূর্ণ করতে পারছি ততক্ষণ আমি পূর্ণতম হতে পারছি না। তখন তিনি মনে মনে তার চিত্তে একটি বাসনার উদ্রেক হলো যে এই যে বৃন্দাবনের অপ্রাকৃত প্রেম, যার জন্য ব্রহ্মা আদি দেবগণ তপস্যা করছেন, পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী পাদের চরণ সমীপে বসে ভাগবতীয় কথা আস্বাদন করতে বসেছেন, এই মত অবস্থায় দেবরাজ ইন্দ্র অমৃতের ভাণ্ড নিয়ে এসে উপস্থিত হয়েছেন সুখদেব গোস্বামীর সম্মুখে। বলছেন, ক কাঁচ ক সুধা ক লোকে ক মুনির মহান, যে আপনি যে ভাগবতের অমৃত পরীক্ষিত মহারাজকে পান করাচ্ছেন, ওই ভাগবতের অমৃত আমাদের দিয়ে দেন, তার বদলে আমরা দেবগণ আপনাকে দেব এই মহা অমৃতের ভাণ্ড, যে অমৃত খেলে পরীক্ষিত মহারাজের আর মৃত্যু হবে না, তিনি অমর হয়ে থাকবেন। কিন্তু সুখদেব গোস্বামী পাদ এবং পরীক্ষিত মহারাজ এ তো সোনায় সোহাগা জুটির মতো একটা অনন্য যোগ, চূড়ামণি যোগের মতো যোগ সৃষ্টি হয়েছে। এর আগেও অনেক বক্তা অনেক শ্রোতা পাঠ করেছেন, পাঠ শ্রবণ করেছেন। কারণ উদ্ধব মহারাজ বলেছেন, বিদুর শুনেছেন, মৈত্র ঋষি বলেছেন, বিদুর শুনেছেন, এইভাবে অনেক সংবাদ হয়েছে। মহাদেব বলেছেন, মাতা পার্বতী শ্রবণ করেছেন। কিন্তু এক্ষেত্রে একটি বিশেষত্ব আলাদা হয়েছে, যেটা পরীক্ষিত মহারাজের সঙ্গে সুখদেব গোস্বামী বলেন কি না, এর আগে যেখানে যেখানে যত কথা হয়েছে, যত প্রবচন হয়েছে, যত শাস্ত্র আলোচনা হয়েছে, সেখানে শ্রোতার প্রাণের টানটা অতটা ছিল না যতটা পরীক্ষিত মহারাজের আছে। উৎকণ্ঠাটা অতটা ছিল না যতটা এইখানে পরীক্ষিত মহারাজের আছে। এবং বক্তারও উৎকণ্ঠাটা অতটা ছিল না যে পরীক্ষিত মহারাজের মতো পরীক্ষিত মহারাজকে সপ্ত দিবসের মধ্যে গোবিন্দ পাদ পদ্ম লাভ করাতেই হবে, এইরকম একটা মনস্থির, এইরকম একটা মনস্তাত্ত্বিক ভাবনা নিয়ে এই ভাগবতীয় বাসরের অবতারণা হয়েছিল। সুখদেব গোস্বামী পাদ নির্মৎসর, তিনি নির্মৎসর পুরুষ, নির্গন্থা, অপরুক্রমে, তার কোনো গ্রন্থি নাই, তিনি পরমহংস চূড়ামণি। আর এদিকে পরীক্ষিত মহারাজও, তিনি নামে মহারাজ, কিন্তু তার মধ্যে কোন রকম মহারাজত্ব নেই। আমরা হয়তো মহারাজ নই, কিন্তু আমাদের ভেতরে রাজত্ব একদম ভরপুর হয়ে গেছে। আমি আমার এই আমিত্ব বোধ। এই পরীক্ষিত মহারাজ শশাগোরা, এই সমগ্র ভূমণ্ডলের চক্রবর্তী সম্রাট। এখন তিনি কি করছেন
না যখনই শুনলেন যে ঋষিপুত্র শৃঙ্গী আমাকে অভিশাপ দিয়েছেন 7 দিবসের মধ্যে আমার তক্ষক দংশনে মৃত্যু হবে, তাই আমি যেন এই কয়েকদিনের মধ্যে গোবিন্দ পাদ পদ্ম ভোজে নিই। তাই এই কথা শ্রবণ করবার পরই তার মনে জন্মালো তীব্র বৈরাগ্য। বৈরাগ্য আগে থেকেই ছিল, বৈরাগ্যটা এখন আরো আরো কঠোর, আরো তীব্র হয়ে প্রকাশ পেল। এখন এই এত কঠোর বৈরাগ্য, তিনি আর রাজ্যে থাকছেন না, মলিন বসন পরে সাধারণ মানুষের মতো ছুটে এসেছেন, সকলের কাছে জানছেন কি করলে আমি 7 দিনের মধ্যে আমার আয়ু, তার মধ্যে আমি কিভাবে গোবিন্দ পাদ পদ্ম ভোজন। অনেকে অনেক পথ দেখাচ্ছেন, ধ্যান, যাগ, যজ্ঞ, পূজা অর্চনা, দান, অনেক কিছু বলছে, কিন্তু পরীক্ষিত মহারাজের কোনোটাই মনোপ্রত হচ্ছে না। অবশেষে তার সেই মহা সন্ধিক্ষণ এসে হাজির হলো সরস্বতী নদী তটে। সুখদেব গোস্বামী পাদ পরমহংস কুলচূড়ামণি, তার সঙ্গে পরীক্ষিত মহারাজের সাক্ষাৎ হলো। যেন বহুদিনের অভিপ্সিত বস্তু লাভ হলো আজকে পরীক্ষিত মহারাজের। সঙ্গে সঙ্গে পরমহংস চূড়ামণি সুখদেবের চরণে প্রণাম করে তার চরণ বন্দনা করে পরীক্ষিত মহারাজ বলছেন, কেন জানি না আপনাকে দেখে আমার মনে হচ্ছে আমি যেটা চাইছি আপনার কাছে সেটি পাবো। একে বলে প্রাণের টান। সুখদেব গোস্বামী তো ছুটে আসছেন তার যথাযথ জায়গায় দেওয়ার জন্য সেই ভাগবতামৃত, কিন্তু এত সুন্দর ভাগবতামৃত সবেমাত্র বলতে বসবেন তার মধ্যেই দেবগণ এসে উপস্থিত হয়েছেন সওদা করার জন্য, যে ভাগবতের অমৃত আমাদের দিয়ে দাও, আমরা তার বদলে তোমাদেরকে দেব এই অমৃতের ভাণ্ড। তখন পরীক্ষিত মহারাজ বলছে, দেবরাজ আপনি কাঁচ দিয়ে মহামূল্যবান মরকত মণি, মহামূল্যবান হিরে আমাদের কাছ থেকে নিয়ে যেতে এসেছেন। কারণ ওই যে অমৃতের ভাণ্ড, ওই অমৃতের ভাণ্ডের অমৃত পান করলে মানুষ অমর হবে বটে, কিন্তু অমর হলেও ওই অমরত্বের তো কোনো মূল্য নাই। কারণ ওই অমরত্বের ফল কি বললেন? স্বর্গসুখ ভোগ। কিন্তু স্বর্গসুখ ভোগ কিরকম বলেন? ক্ষীণে পুণ্যে মত্তলোকম বিশন্তি। যতক্ষণ পুণ্য কর্ম থাকবে ততক্ষণ স্বর্গে রাজ ঐশ্বর্য ভোগ করবে, যেই পুণ্য কর্ম শেষ হয়ে যাবে অমনি স্বর্গে রাজ ঐশ্বর্য থেকে বঞ্চিত করে মর্তলোকে পাঠিয়ে দেবে, যাও পুণ্য কর্ম সঞ্চয় করে আনো, তাহলে গিয়ে তুমি আবার স্বর্গ ভোগ করবে। তাই তো ঠাকুর মহাশয় বলেছেন, পুণ্য যে সুখের দাম তার না লইও নাম, ভক্তি পথে সদা দেয় ভঙ্গ। ওই পুণ্য সুখের ধাম ওর নাম নিলে হবে না, যদি আমি ভক্তি লাভের আশাকারী হয়ে থাকি, যদি আমি পরাভক্তি লাভের পথে অগ্রসর হতে থাকি, তাহলে পুণ্যের চেষ্টা করা যাবে না, বা পুণ্য যতটুকু আছে ততটুকু বর্জন করে দিলে ভালো হয়। তাই পরীক্ষিত মহারাজ এবং সুখদেব গোস্বামী পাদ উভয়েই প্রত্যাখ্যান করলেন সেই অমৃতের ভাণ্ডের অমৃতকে। দেবরাজ ইন্দ্র চলে গেলেন, যে দেব দুর্লভ ভাগবতামৃত বললেন দেবতারাও পায় না, তারা সাধনা করছে। ওই দেখো লক্ষ্মী দেবী বেলবনে তপস্যা করছে বৃন্দাবনে, ওই যে মহাদেব গোপেশ্বর রূপে বসে তপস্যা করছেন, ওই কাত্যায়নী দেবী তপস্যা করছেন বৃন্দাবনে ওই রাসমঞ্চে প্রবেশ করবার জন্য। নারদ ঋষি তপস্যা করছেন গোবর্ধনের তটে নারদ বনে, উদ্ধবজি তপস্যা করছেন গোবর্ধনের তটে উদ্ধব কুণ্ডে, ধ্রুবজি তপস্যা করছেন মধুবনে। প্রত্যেকে বৃন্দাবনের ভূমিকা আশ্রয় করে বসে আছেন, কখন গোপী দেহ সিদ্ধ দেহ পেয়ে সেই বৃন্দাবনের অপ্রাকৃত লীলা রাসলীলা শ্রী গোবিন্দের সহিত ব্রজ গোপীগণের যে মধুরাতি মধুর লীলা, সেই লীলার মধ্যে প্রবেশ করবার বা আস্বাদন করবার, আস্বাদন যোগ্য হবার। এই এমনই গোপী প্রেম, এমনই ব্রজ প্রেমের মাধুরী, এমনই ব্রজ প্রেমের মধুরতা। তাই চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বললেন, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি স্থিতি। ব্রজ ছাড়া এই স্থিতি হবে না। বললেন কেন মথুরায় হবে না? বললেন না,
ব্রজে হবে, মথুরায় এই স্থিতি নাই। বলেন দ্বারকায় কি হবে না? বলেন না, দ্বারকাতেও হবে না। বলেন দ্বারকাতে হবে, কিন্তু দ্বারকার যে প্রেম সেটা গোপী প্রেম বলা যাবে না। কারণ দ্বারকার প্রেমের মধ্যে আছে সম্ভ্রম বোধ, দ্বারকার প্রেমের মধ্যে আছে সম্মান বোধ, দ্বারকার প্রেমের মধ্যে আছে মর্যাদা বোধ। কিন্তু বৃন্দাবনের যে অপ্রাকৃত গোপী প্রেম বা ব্রজ প্রেম, সেই ব্রজ প্রেমের মধ্যে কোনো সম্ভ্রম বোধ নাই, কোনো রোগ টোক নাই, কোনো বাধ্যবাধকতা নাই। তাই তো রামানন্দ সংবাদে বলছেন চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী পাদ, সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, তুই কোন বড় তুই আমি সম। সখারা গোবিন্দের কাঁধের উপর চলেছে, বলছে এই কানাই আজকে আমরা সবাই তোর কাঁধে চলবো। আমি রাজার ছেলে, নন্দ রাজার ছেলে, তোরা আমার কাঁধে চলবি? বলছে তুই কোন বড় লোক, তুইও গরু চড়াস আমরাও তো গরু চড়াই, আলাদা তো কেউ নই, তুইও রাখাল আমরাও রাখাল। আর শোন, তুই যদি মনে করিস তুই রাজার ছেলে, তাহলে তুই রাজার ছেলে রাজার মতো থাক, আমরা তোকে চাই না। তখন কৃষ্ণ মনে মনে ভাবছে আমি তো একা পড়ে যাবো, সবাই একদিকে চলে যাবে সখারা, আমি তো একা পড়ে যাবো। আর সখা বিনা রসের উল্লাস নাই। যে বৃন্দাবনে রাখাল রূপে গোচারণ করছেন, বৃন্দারণ্যম স্বপদ রমণম প্রাবিশদ গীত কীর্তি, সেই বৃন্দাবনকে সারা ভূমণ্ডলের মধ্যে কৌস্তব মণি করে সাজিয়ে রেখেছেন ভগবান, তাহলে তো সেই মধুরাতি মধুর লীলাস্মরণ হবে। তখন ভগবান কি করছেন? সকালে অনুগত হয়ে যাচ্ছে, এটো ফল খাচ্ছে। আবার ওদিকে মা যশোদা বলছেন, মাতা রয়েছে পুত্র সম, পুত্র ভাবে করেন লালন, অতি দিনহীন জ্ঞানে করেন পালন, করেন তারণ। মাতা যেমন পুত্র ভাবে লালন করছেন, তেমনি অতি দিনহীন জ্ঞানে গোপালকে মারছেন, দড়ি দিয়ে বাঁধছেন, তাড়া করছেন। আবার দেখুন সেই গোপালেরই মুখের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দর্শন করেও মা যশোদার চিত্তে একবারও যাচ্ছে না যে এই গোপাল কি আমার ছেলে, এই গোপাল কি ভগবান হতে পারে না। নন্দ মহারাজ দেখছেন সপ্ত দিবস রাত্রি ব্যাপী ওই 7 ক্রোশের গিরিরাজকে তুলে ধরেছেন বাম হাতের করে আঙুলে, আমার ছেলে গোপাল। কিন্তু একবারও কি তাদের মধ্যে যাচ্ছে না যে এই তো একটা সাধারণ সপ্তবর্ষীয় বালকের পক্ষে সম্ভব না। কি করে পারে একটা শিশু, দুধের শিশু বালক কিভাবে সপ্তক্রোশ গিরিরাজকে ধারণ করতে পারে হাতে করে আনতে, বাম হাতে। সেই নন্দ মহারাজ গোয়াল ঘরে গেছেন, তার গোবর কাদা মাখানো পাদুকাটা গোপালকে বলছে যা ঘরে রেখে আয়। বলেন যদি মনে করতেন যে গোবিন্দ সুন্দর ভগবান তিনি পূর্ণতম ভগবান, তাহলে কোনোদিন পারতেন না। বলেন ব্রজে এর কোনো স্থিতি নাই। উদ্ধব এসেছিলেন বিশ্বাস করাতে, মাতা যশোদা পিতা নন্দকে অনেক বোঝালেন যে ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, আপনার এই যে পুত্র যাকে গোপাল বলে আপনি ডাকছেন, তিনি পরমেশ্বর ভগবান, সর্ব ঐশ্বর্য সরৈশ্বর্য পূর্ণ ভগবান। অনেক কথা বললেন, অনেক কিছু বোঝালেন উদ্ধব। কিন্তু এই এত কথা বলবার পরেও নন্দ মহারাজের উত্তর কি এলো? উদ্ধব তুমি তো বয়সেও ছোট, তাই তোমার বুদ্ধিটাও ছোট। তুমি তো বয়সে ছোট, তাই বুদ্ধিটা তোমার এখনো পাকেনি। বলে কেন? আমি বৃহস্পতির শিষ্য, সকলে আমাকে বলে উদ্ধব বুদ্ধি সত্তম, বৃহস্পতির শিষ্য। বিষ্ণুনা প্রবর মন্ত্রী, বিষ্ণুদের আমি মন্ত্রী, মন্ত্রণা দিই, কৃষ্ণ আমার মন্ত্রণায় চলে, আর আপনি বলছেন আমার বুদ্ধি ছোট, কিভাবে হয়? তখন বলছে উদ্ধব তুমি কি জন্য এসেছো? কৃষ্ণ তোমাকে কি জন্য পাঠিয়েছে? বলে কেন? আপনাদের দশা দেখতে, আপনারা কেমন আছেন, ভালো আছেন কি খারাপ আছেন, আপনাদের সান্ত্বনা দিতে পাঠিয়েছে। বলে তুমি আমাদের সান্ত্বনা দিতে এসেছো না বিরহের অগ্নিতে একটু একটু করে ঘি ঢালতে এসেছো? উদ্ধবজি মহারাজ এরকম কথা শুনে তো অবাক, কি বলছে নন্দ মহারাজ? পুত্র শোকে কি মাথাটা একবারে খারাপ হয়ে গেছে?
আমি তো প্রবোধ দিতে এসেছি যে ভগবান কৃষ্ণ তার জন্য কেন কাঁদছেন, তিনি তো সর্বব্যাপ্ত, আপনার গোটা বাড়ি আনাচে কানাচে সর্বত্র ভগবান আছে, সব জায়গায় তিনি আছেন, তার সপ্রকাশ সপ্রকাশ প্রেমানন্দ ঘন, তাহাতে প্রকট সুখ, নাহি তারা মৃত্যু দুঃখ, লীলারস সেবা অনুক্ষণ। সেই তো বৃন্দাবন, সেখানে আপনি আছেন মহারাজ, আপনারা তো ক্রন্দন করার তো কিছু হয়নি। তখন নন্দ মহারাজ বলছেন, উদ্ধব, এতদিন জানতাম আমরা আমাদের পুত্র কৃষ্ণকে হারিয়েছি, আজকে জানলাম আমরা ভগবান কৃষ্ণকেও হারিয়েছি। তা বলতো উদ্ধব, এক পুত্র কৃষ্ণকে হারিয়ে আমরা তো অভাগা, আর যারা ভগবান কৃষ্ণকে হারিয়ে ফেলে তাদের আর ভাগ্যের কি সীমা থাকে? তারা তো অভাগারও অভাগা। তা তুমি আমাদের কি বোঝাতে এসেছো? উদ্ধবজি মহারাজ তো স্তম্ভিত হয়ে গেছে। উদ্ধবজি মহারাজ ভাবছেন, আমার জ্ঞানের জাহাজ বৃন্দাবনের প্রেমের সমুদ্রে নোঙর করতে পারছে না, তলাতল খুঁজে পাচ্ছে না এই প্রেম সমুদ্রের কোথায় মাটি। কারণ যত গভীরে যাওয়া যায় প্রেম সমুদ্রে তলিয়ে যেতে হয়, এর কোনো অতল তলাতল খুঁজে পাওয়া যায় না। ওদিকে সখীবৃন্দের কাছে গেছেন গোপীগণ সহ পরিবেষ্টিতা হয়ে, রাধারানী বিলাপ করছেন, কোথা প্রাণ কৃষ্ণ কাঁদছেন। উদ্ধব গিয়ে দেখছেন গোপীগণের সেই ভ্রমর গীত, চিত্র জল্প দশা, শট লম্পট, বাহিরে নাগররাজ, ভিতরে সঠের কাজ, অবলা বুঝিতে সিদ্ধ ধর। বললেন, বাইরে নাগরের মতো দেখতে, কিন্তু ভিতরে সমস্ত তাই সঠে পরিপূর্ণ, সঠতায় পরিপূর্ণ। ওই বৃন্দাবনে বাঁশি বাজিয়ে বাজিয়ে আমাদের মধ্যে কামকে ক্রমশ বর্ধিত করলো, ক্রমবর্ধমান। তদনঙ্গ বর্ধনাম, সেই অনঙ্গকে বর্ধন করতে লাগলো ওই মোহনিয়া বাঁশির সুরেতে, মুরলী গানে পঞ্চম তানে। আর আজকে দেখ, সেই মধু পান করিয়ে আজকে সে আমাদেরকেই ছেড়ে চলে গেল। অতএব কোনোদিন মধু পান করতাম না, মধুর আস্বাদন জানতাম না, তাহলে এত দুঃখ হতো না। কিন্তু আমাদের এইভাবে মধু পান করিয়ে মাঝপথে বঞ্চিত, সে সুখ থেকে বঞ্চিত করে চলে যাওয়ার কি উদ্দেশ্য বলতে পারিস? সে শট, সে লম্পট। এইভাবে যখন বলছেন, উদ্ধবজি মহারাজ ভাবছেন, হায় হায়, এরা স্বয়ং ভগবানকে এইভাবে গালাগালি করছেন। আর ওখানে তো চৈতন্য চৈতামৃতকার বলেছেন, প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদ স্তুতি হইতে তাহা হরে মোর মন। প্রিয়া যদি মান করে ভৎসনাও করে, তবু প্রিয়ের কাছে সেটি বেদ স্তুতির সমান হয়। এই যে বৃন্দাবনের অপ্রাকৃত ভালোবাসা, যে ভালোবাসার জগতে কোনো তুল্য হবে না, এই ভালোবাসার ঋণ গোবিন্দ ঋণী হয়ে গেলেন। রাসলীলায় নৃত্য করতে করতে গোবিন্দ সুন্দর বললেন, অপারয় অহম, আমি পারলাম না ব্রজগোপীগণ। অবনত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। কি হলো শ্যামসুন্দর, তুমি এরকম মাথা নিচু করে দাঁড়িয়ে কেন? আমি পারলাম না ললিতা, আমি পারলাম না। যে প্রতিজ্ঞা আমি করেছিলাম, যে যথাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহং, সেই প্রতিজ্ঞা আমি মান রাখতে পারলাম না। তবে কি আমার কথা মিথ্যা হয়ে যাবে? ললিতা বিশাখা দাঁড়িয়ে আছে, বললেন, শ্যামসুন্দর শোনো, আমরা থাকতে তোমার সম্মান কোনদিন নষ্ট হয় না। আমরা যতক্ষণ আছি প্রেম কারিগর মোরা, যত সখীগণ ভাঙিলে গড়িতে পারি বিরিতি রতন। তা আমরা যতক্ষণ আছি তোমার কোন সুখেই অবসান হবে না, কোন সুখী অপূর্ণ থাকবে না, সমস্ত সুখে আমরা তোমাকে সুখী করে রাখবো। তা ব্রজগোপীগণের এই কথা শুনে গোবিন্দ সুন্দর বললেন, কি উপায়? বললেন, শোনো, একটা উপায় আছে। এই বৃন্দাবনের ব্রজ গোপী প্রেম বা বৃন্দাবনের এই অপ্রাকৃত প্রেমরস যদি তুমি নিজের মধ্যে অঙ্গীকার করতে চাও, তাহলে এই প্রেমের যে রাজা, এই প্রেমের যিনি অধীশ্বরী, যিনি মহাভাব স্বরূপিনী, তার ভাবে তোমায় ভাবিত হতে হবে, তার চরণে তোমাকে শরণ নিতে হবে। তাই কি বলছেন আমার বাবাজি মহারাজ,
বললেন তোমায় বিভাবিত হতে হবে, ওই ভাব স্বরূপিণীর ভাবে বিভাবিত হতে হবে। তাই মনে মনে ভাবলেন শ্রী রাধায় প্রণয় মহিমা। কি তিন বাঞ্ছার উদয় হয়েছিল, সেই তিন বাঞ্ছা কি? কৈচ্ছন্ন রাধা প্রেমা, শ্রী রাধিকার প্রেম কেমন, সেই প্রেমের মাধুরী কেমন, সেই প্রেমের কিবা সুখ, এতিনবান শীতধন ব্রজে না হইল পূরণ, কি করিব না পাইয়াও। তখন তিনি মনে মনে ভাবলেন রাধারানীর প্রেম কেমন, সেই প্রেমের মাধুরী কেমন, আর সেই প্রেমের ভালোবেসে আমাকে রাধারানী কি সুখ পায়। এই তিন বাঞ্ছা অভিলাষী গৌর আমার সাজিলেন সন্ন্যাসী। 24 বৎসর যেই শেষ মাঘ মাস, তাহার শুক্লপক্ষে মহাপ্রভু করিলেন সন্ন্যাস। এই অঙ্গীকার করে তিনি সংসার ত্যাগ করে সচিমাতা বিষ্ণুপ্রিয়া দেবী, নবদ্বীপবাসী সমস্ত ভক্তগণ, প্রিয় পার্ষদগণ সকলকে এক বাক্যে ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন নীলাচলপুরে। ওই মণ্ডিত মস্তকে গেরুয়া বস্ত্র পরে তিনি উদণ্ড হয়ে ছুটে চলেছেন জগন্নাথ দর্শনে, জগন্নাথ। বলে তাহলে মহাপ্রভু বা ভগবান যে আসেন, গীতায় যে বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে তিনি ধর্ম স্থাপন করবার জন্য আসেন, সাধুগণকে রক্ষা করবার জন্য আসেন, পাপ কর্মকারীদের বিনাশ করবার জন্য আসেন। বলেন তবে কি এই অবতারে সেই উদ্দেশ্যটা সাধিত হবে না? বলেন হ্যাঁ হবে, কিন্তু গৌর এলেন এই উদ্দেশ্য সাধন করতে না। এই সাধুগণকে রক্ষা, পাপ কর্মকারীকে বিনাশ এবং ধর্ম রক্ষা, অধর্মকে বিনাশ, এই করতে গৌর আসেন। বলেন এ আবার কিরকম বিপরীত কথা? বলেন হ্যাঁ, এই বিপরীত কথাই আমার বাবাজি মহারাজ আস্বাদন করে বললেন। পোস্তার রাজবাড়িতে বসে আছেন, সেই সময় একটা লঙ্কার লরি ছুটে যাচ্ছে রাস্তা দিয়ে, আর এই আলোচনা হচ্ছে যে গৌর এলেন কেন, যুগ ধর্ম প্রবর্তন করতে এলেন না নিজের ইচ্ছা পূরণ করতে এলেন। তখন বাবাজি মহারাজ উত্তর দিয়ে গেছেন, তিনি স্নানের জন্য তেল মাখছেন, যে না গৌর নিজের ইচ্ছা পূরণের জন্য এসেছেন। আর তখন তার পার্শ্বদগণ সকলে বলছে না না গৌর যুগ ধর্ম পালন করবার জন্য এসেছে। তাই এই যে তর্ক হচ্ছে, বাবাজি মহারাজ নিজের সিদ্ধান্ত দিয়ে চলে গেছেন, পাশে দাঁড়িয়ে তেল মাখছেন। এই সময় লঙ্কার গাড়িটা ছুটে যেতেই গোটা ঘরেতেই লঙ্কার গন্ধেতে একদম হাঁচি কাশি শুরু হয়েছে, চোখ দিয়ে জলানো শব্দ। তখন বাবাজি মহারাজ হেসে ছুটে এসে বলছে কি গো, উত্তর যে দিয়ে চলে গেল? তখন বলছে কে উত্তর দিয়ে গেল? বলে কেন, ওই যে লঙ্কার লরিটা উত্তর দিয়ে গেল, বুঝলে না? বলে কি বুঝলাম না তো? বলে ওই যে লঙ্কার গাড়িটা একটা গোডাউন থেকে আরেকটা গোডাউনে যাওয়া, ওটাই তো ওর উদ্দেশ্য। ওর উদ্দেশ্য কি তোমাদেরকে হাঁচানো, কাঁসানো, ওটা তো লঙ্কার গাড়ির উদ্দেশ্য না। ওর উদ্দেশ্য একটা গোডাউন থেকে লঙ্কা বোঝাই করে নিয়ে আরেকটা গোডাউনে পৌঁছে দেওয়া। তাহলে গৌর ভগবানের উদ্দেশ্য কি? নিজ মাধুরী আস্বাদন, রাধারানীর প্রেম ঋণ, ব্রজ গোপীগণের প্রেম ঋণ শোধন। সেই শোধ করতে তিনি এসেছেন। আর আনুষঙ্গে হয়ে যাচ্ছে এই জীব উদ্ধার কার্যটা। তার জীব উদ্ধার কার্যটা মূল নয়, এটা আনুষঙ্গে হয়ে যাচ্ছে। গৌর রাস্তা দিয়ে যাচ্ছে, ওই রসময় গৌর সুন্দরকে যে দেখছে তারই মন প্রাণ রসে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। অমনি তিনি কি করছে না, যে গৌর দেখছে সে আর বাড়ি ফিরতে পারছে না, সেও গৌরের পিছু পিছু সেই রাস্তায় অনুগমন করছে। বলে তাহলে কি গৌর ভালো? গৌরকে যারা দেখছে তারা সংসারে ফিরে যাচ্ছে না, গৌরের পিছু পিছু চলে যাচ্ছে? বলে না, এটা আক্ষরিক অর্থে না, এটা ভাব জগতের অর্থে আমাদের বিচার করতে হবে যে যারা গৌর দেখছে তাদের মনটা সংসারে নিবেশিত করতে পারছে না। একবার যে গৌর দেখেছে সে আর কোনদিন গৌর ছেড়ে অন্য কিছু দেখতে পারে না। ওই গৌর মাধুরীতে তার নয়ন মন প্রাণ সব আটকে গেছে। তাই নরহরি সরকার ঠাকুর বলেছেন
তোদের পরাণে সহিতে টানাটানি হবে, কাঁদনে ভরিবে দেহ। কহে নরহরি তখনই জানিবি, এ যে নবীন গৌরাঙ্গ দেহ। ওই গৌরূপে যে একবার নয়ন দেবে, তার পরাণের সহিতে টানাটানি শুরু হবে, বাঁচা মরা সমান হয়ে যাবে। শুধু মনে হবে কখন গৌর দেখি, কখন ওই মধুর মাধুরী পান করি। যার পানি চায় প্রেমে মাতায়, সাগর সাগর জঙ্গল গুলমলতা, যার পানি চায় প্রেমে মাতায়, এমন গৌর। সেই মহাপ্রভু নীলাচলে গম্ভীরায় অবস্থান করছেন, কাশীবিশ্বয়ে বাস করছেন। সঙ্গে আছেন স্বরূপ দামোদর, রামানন্দ রায়, যারা পূর্ব ব্রজলীলায় ছিলেন ললিতা ও বিশাখা। সেই ললিতা বিশাখায় এসেছেন স্বরূপ দামোদর হয়ে এবং রামানন্দ রায় হয়ে। সেখানে রাধা ভাবি ভাবিত গৌর সুন্দর, নিশি দিশি কাঁদিয়া রজনী পোহায়। গম্ভীরা ভিতরে প্রাণে গোরারায়, কাঁদিয়া রজনী পোহায়। বধূ কই এলো না এলো না বলে, চিৎকার করে কাঁদছেন মহাপ্রভু, আমার বধূ তো এলো না। ললিতা স্বরূপ রাম রায়ের গলা ধরি বলে, কোথায় আমার প্রাণ বধূ? কাঁদছেন। সার্বভৌম ভট্টাচার্য এসেছে মহাপ্রভুর সাথে দেখা করতেন। দেখা করতে এসে মহাপ্রভু সার্বভৌমের কাছে কি ইচ্ছা প্রকাশ করেছেন। সার্বভৌম, স্বরূপ দামোদর, রামানন্দ, তোমাদের কাছে একটি ইচ্ছা প্রকাশ করি। বলো প্রভু, কি ইচ্ছা? বহুদিন আমার মনের স্বাদ, আমি একটু বৃন্দাবন দর্শন করব। তা তোমরা যদি অনুমতি করো সকল ভক্তবৃন্দ, আমি একটু বৃন্দাবন দর্শন করতে যাই। সার্বভৌম ভট্টাচার্য বলেন, কেন প্রভু, এই তো এলে নীলাচলে, এক্ষুনি আমাদের ছেড়ে চলে যাবে, আর কিছুদিন থাকো। এই বলে প্রভুকে 4 মাস আটকে রেখে দিলেন, প্রভুর বৃন্দাবন যেতে দিলেন না। এই মত অবস্থায় কার্তিক মাস এসেছে, আগত রাস রজনী। মহাপ্রভুর মনে রাধা ভাবে ভাবিত গৌর তীব্র কৃষ্ণ বিরহের তাপে দগ্ধ হচ্ছেন ভেতরে ভেতরে। আর হৃদয়ের মধ্যে লালসা জেগে উঠছে, কখন কৃষ্ণ দর্শন করব, আর থাকতে পারছেন না। আর স্বরূপ দামোদর আর রামানন্দের হাত ধরে বলছে, ও ললিতা, ও বিশাখা, ও দামোদর, রামানন্দ, আর আমি যে থাকতে পারছি, আমি বৃন্দাবন যাব। তোমরা যদি আমাকে অনুমতি করো, আমি একটু বৃন্দাবন যাওয়ার পরিকল্পনা করতে পারি। দেখুন, স্বয়ং সম্পূর্ণ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু পূর্ণতম অবতার যিনি, তিনি আজকে স্বরূপ দামোদর রামানন্দ রূপী ভক্তের কাছে হাত জোর করে অনুমতি প্রার্থনা করছেন। একদম যেন সাধারণ হয়ে, নিতান্ত ছোট হয়ে, নিচু হয়ে প্রার্থনা করছে যে যদি তোমরা অনুমতি দাও তো তাহলে আমার বৃন্দাবন যাওয়া হবে। কত অসহায় আমার গৌর ভগবান! এখানেই তো তার ভক্ত বাৎসল্যের প্রকাশ। ভক্তকে তিনি সর্বদা বড় করে দেখান, ভক্ত তার কাছে সর্বদা মর্যাদাপূর্ণ। তাই তাদের কাছে পরামর্শ করছেন, সাহায্য করছেন যে যদি তোমরা অনুমতি দাও তবে আমার বৃন্দাবন যাওয়াটা হয়। বলেন, এই ভক্তবাৎসল্য স্বরূপটা অন্য কোন অবতারে প্রকাশ পায়নি, এই গৌর অবতারই প্রকাশ পেয়েছে। তাই গৌর অবতারের এত মাধুর্য, ভক্তের প্রতি এতখানি স্নেহ, এতখানি আনুগত্য গৌর ভগবান ছাড়া সত্যই বিরল। এইখানে গৌর ভগবান নিজে আচরণ করে দেখাচ্ছে, দেখো ভজনের ধারাটা কোন পথ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভজনের ধারাটা নিজের মতো করে হয় না। মহাজনস্য পন্থা, মহাজনের যে পথ সেটি পথ, মহাজনের যেই পথ তাতে হব অনুরোধ পূর্বাপর করিয়া বিচার। পূর্বাপর মহাজনের যে ভজন ধারা, যে পথ, সেই পথেই অনুসরণ করব।
আজকে মহাপ্রভু সেই পথ অনুসরণ করে জগৎজীবকে দেখিয়ে দিচ্ছেন, দেখো এই পথ ছাড়া অন্য পথ নাই, নাম না পন্থা অয়মার বিদ্যতে, আর অন্য কোনো পথ নাই। কি পথ? বললেন ওই যে ঠাকুর মহাশয়ের পদাবলীটা স্মরণ করলে আমরা যেটা পাই, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দে। ললিতা বিশাখার আজ্ঞা না হলে যুগলের চরণ সেবা অভিলাষ আমরা পাবো না। ওই রাধা কৃষ্ণের প্রেমময়ী সেবায় নিযুক্ত হতে পারবো না সখীগণের আনুগত্য না পেলে। তারা যদি আমাকে সে সখীর অনুগা হইয়া প্রেম সেবা নিব চাইয়া, তারা কৃপা করে হাতে না তুলে দিলে হবে না। রূপমঞ্জলি সখী মোরে অনাথিনী দেখি, কবে আমাকে অনাথ বলে অনাথিনী বলে সেই রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় নিযুক্ত করতে। মহাপ্রভু দেখাচ্ছে, দেখো সখীগণের অনুগত না হলে কখনো বৃন্দাবন ধাম লাভ হয় না, বৃন্দাবনের প্রেম লাভ হয় না। তাই বৃন্দাবন যাওয়ার আগে তিনি সখীগণের আনুগত্য চাইছেন, তোমরা যদি অনুমতি করো তাহলে হবে, তার আগে হবে না। এই সেই গৌর ভগবান বলেন, এটি বৃন্দাবনের সেই রাসলীলায় প্রকাশ পেয়েছিল ললিতা বিশাখার আনুগত্য, আজকে প্রকাশ পেল এই গম্ভীরা লীলার মধ্যে। এই যে ভক্ত বাৎসল্যতা, এটাই ভগবানের সর্বোচ্চ গুণ। যত যত গুণ আছে তার থেকে সর্বোচ্চ গুণ হচ্ছে এই ভক্ত বাৎসল্যতা। আর এই ভক্ত বাৎসল্যতার মূর্ত বিগ্রহ আমার গৌর ভগবান। ওই বেদগীতে বললেন, বরহা প্রিয়ং নটবর বপুঃ করণয় করুণিকারং বিভ্রত আশা কনক কপিশং বৈজয়ন্তীং চ মালং রন্ধ্রান বেণুর অধর সুদয়ান পূরয়ন গোপবৃন্दै বৃন্দারণ্যং স্বপদ রমণং প্রাবিশদ গীত কীর্তি। বৃন্দাবনে বাঁশি বাজাচ্ছেন বরহা প্রিয়ং নটবর বপু, নটবর ভঙ্গি করে অধরে মুরলি লয়ে মাথায় ময়ূরের পুচ্ছটা বাম দিকে হেলে পড়েছে, পীত ধরা পড়ে আছেন কোমরে, গলায় বৈজয়ন্তী মালা পা পর্যন্ত বিস্তৃত, কানে কর্ণিকা ফুল, এক কানে ফুল এক কানে ফুল নাই, কখনো এই কানে ফুল গুচ্ছেন, কখনো আবার এই কান থেকে খুলে ওই কানে ফুল গুচ্ছেন। শ্যাম সুন্দর এইভাবে বৃন্দাবনে তিনি বংশীধ্বনি করছেন। আর কি করছেন বলেন, স্থির হয়ে করছেন না, বৃন্দারণ্যং স্বপদারমণং। বৃন্দাবনের প্রত্যেকটা বনে বনে 12টা বন, 12টা উপবন, মোট 24 বন, এই নিয়ে বৃন্দাবন। তাই এই প্রত্যেকটা বৃন্দাবনে নিজ পায়ে করে ছুটে ছুটে বেড়াচ্ছেন। এখানে কি তত্ত্ব বিশ্লেষণ করছেন সাধু বৈষ্ণব, বলছেন যে দেখো বৃন্দাবন ভূমির একটি বড় মাহাত্ম্য, যেটা অন্য কোনো ভূমির মধ্যে হবে না। বলেন কেন? বলেন দেখো বৃন্দাবনে একমাত্র ভগবানের চরণ আছে, অন্য কোন ভূমিতে ভগবানের চরণ নাই। জীব গোস্বামী পাদ সিদ্ধান্ত দিলেন যে একমাত্র চরণ যদি থাকে বৃন্দাবনেই আছে, অন্য কোথাও নাই। বলেন কেন? এত বড় কথা, কেন দ্বারকায় ভগবানের চরণ নাই, মথুরাতে ভগবানের চরণ নাই? বলেন না, মথুরাতে ভগবানের চরণ পড়েনি, দ্বারকাতে ভগবানের চরণ পড়েনি। বলেন কেন? বলেন বৃন্দাবনে যখন ভগবান ছুটে ছুটে বেরিয়েছেন, তখন তিনি গোপ বালক তৃণচরাঙ্গম শ্রীনিকেতনম, গোপীগণ গোপীগীতে বলছেন যে তোমার পা তো ওই গরুর পেছন পেছন ছোটে, ওই গোবর মাখানো পা, ধুলো মাখানো পা, উপায়ের কি দাম আছে? তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে খালি পায়ে বেরিয়েছে, কিন্তু যখনই বৃন্দাবন থেকে মথুরায় গেলেন তখন তো তিনি রাজাধিরাজ, তার পায়ে তখন পাদুকা, চরণ চিহ্ন পড়বে কি করে মথুরাতে দ্বারকাতে? পড়েনি। বললেন তাই বৃন্দাবনের এত মহিমা, বৃন্দারণ্যং স্বপদারমণং প্রাবিশদ গীত কীর্তি। ত্রিলোকের মধ্যে বৃন্দাবন ভূমি শ্রেষ্ঠ, ত্রৈলোক্যে পৃথিবী ধন্যা তত্র বৃন্দাবনং পুরী। ত্রিলোকের মধ্যে পৃথিবী ধন্য, তার মধ্যে বৃন্দাবন।
কেন না বৃন্দাবনে গোবিন্দের পদচিহ্ন আছে, তাই তো আমরা চরণ পাহাড়ে দেখতে পাই, 3-4 জায়গায় ভগবানের চরণ চিহ্ন দেখতে পাই। বলেন খালি পায়ে বৃন্দাবনের মাটিতে বেরিয়েছে। আজকে সেই কদম গাছের নিচে যমুনার তীরে ধীর সঙ্গে বংশীবটের কাছে বংশীধ্বনি করছেন গোবিন্দ সুন্দর। এখন এই মতো অবস্থায় ময়ূরী সকলে ছুটে আসছে। বলেন এখনো বংশীধ্বনি করেননি, সবে বংশীটা নিয়ে অধরে দিতে যাবেন, দেখছেন ময়ূরী সকলে এসে পড়েছেন। বলেন ময়ূরী আসলো কেন? এখনো তো বাঁশি বাজেনি, বাজলে ময়ূরী আসতো বংশীধ্বনি শ্রবণ করে, কিন্তু ময়ূরী এমনি চলে এলো কেন? বললেন ময়ূরের একটা ধর্ম আছে। কি ধর্ম? না আকাশে কালো ঘন মেঘ সঞ্চার হলেই ময়ূর আনন্দে পেখম তুলে নৃত্য করতে শুরু করে। আজকে কদমতলায় গোবিন্দ সুন্দরকে দর্শন করে যেন মনে হচ্ছে কদমতলাতেই ঘন মেঘের উদয় হয়েছে। সেই সুন্দর ঘন মেঘের মধুরিমা নব জলধর বর্ণ নব নীরদ নিন্দিত কান্তি ধরম রস সাগর নাগর ভূপবরম শুভবঙ্কিম চারু শিখণ্ড শিখম ভজ কৃষ্ণ নিধিম ব্রজরাজ। সেই ব্রজরাজ সুত তাকে সেই দর্শন করে ময়ূরীগণ ছুটে এসেছেন পেখম তুলে। এবার যখন বলছেন যে তুমি বংশীধ্বনি করো, তোমার বংশীধ্বনিতে আমরা নৃত্য করব, তখন ময়ূরগণ নৃত্য করছেন আর গোবিন্দ সুন্দর বংশী বাজাচ্ছেন। তা এত সুন্দর বড় একটা মনোজ্ঞ অনুষ্ঠান হচ্ছে বৃন্দাবনের অরণ্যের ভিতরে গভীর রজনীতে। তা এত সুন্দর অনুষ্ঠান, তাতে যদি দর্শক না থাকে তাহলে কি অনুষ্ঠানের কোনো মূল্য থাকে? তা দর্শক কোথায়? তখন বলছেন পুরয়ন গোপ বৃন্দই। ওই বৃন্দাবনে যখন বংশীধ্বনি করলেন, ওই বংশীর ছিদ্রের মধ্যে গোবিন্দের অধর সুধা যখন পুরে পুরে দিচ্ছেন, ভরে ভরে দিচ্ছেন, তখন ওই অধর সুধা নিয়ে বংশী মনে মনে ভাবছে আমার তো 9 দিকে ছিদ্র, আমি কি করে গোবিন্দের অধর সুধার মতো এমন মূল্যবান বস্তুটিকে ধরে রাখবো আমার মধ্যে? কারণ বংশীর মুখে একটা ছিদ্র, হাত দেওয়ার জন্য 6টা ছিদ্র, 7টা, এদিকে একটা ওদিকে একটা, 2 প্রান্তে 2টি ছিদ্র, মোট 9টা ছিদ্র। তা নবরত্নের এই বংশীতে কিভাবে গোবিন্দের বংশীর ওই গোবিন্দের অধর সুধা থাকবে? তখন বংশী মনে মনে ভাবছে সিংহীর দুধ যদি মাটির পাত্রে রাখা হয় তাহলে তো মাটির পাত্র ফেটে যাবে, এর জন্য স্বর্ণপাত্রের প্রয়োজন। বলেন স্বর্ণপাত্র কোথায় পাবো গোবিন্দের অধর সুধা রাখার জন্য? বলেন কেন? স্বর্ণ কান্তিময়ী ব্রজগোপীগণ আছেন, ওই জন্য বললেন পুরয়ন গোপ বৃন্দই। ওই বংশীর অধর সুধা বয়ে নিয়ে চললেন। এখানে পবন এসে সহায়তা করলেন। পবন বলে আমি কৃষ্ণ সেবা করতে পারিনি, আজকে সুযোগ পেয়েছি, আজকে আমি সুযোগ পেয়েছি প্রাণ ভরে কৃষ্ণ সেবা করার জন্য। কি না পবন এসে মনে মনে ভাবছে ওই বংশীর ধ্বনিকে আমি পবনের দ্বারা, হাওয়ার দ্বারা বাহিত করে গোপীগণের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজটা। তা বায়ু এসে সেই বংশীর ধ্বনি নিয়ে গোপীগণের কর্ণে পৌঁছাচ্ছেন। পুরায়ণ গোপবৃন্দই ভরে ভরে দিচ্ছেন গোপীগণের কর্ণে। বংশীরব পশিল কানে চিপে না ধৈর্য মানে অমনি উঠিল রসবতী। তোরা কে যাবি আমার সঙ্গে ওই বিপিন বিহার রঙ্গে, ওই দেখিবারে গোকুলের পতি। তোরা কে কে যাবি রে দেখিবারে গোকুলের পতি। ব্রজগোপীগণ পরস্পর বলাবলি করছেন এত সুন্দর বংশী রব কোথায় হচ্ছে, চলো চলো সকলে যাই সেই গোকুলের পতি ব্রজেন্দ্র নন্দন যশোদানন্দন কৃষ্ণকে দর্শন করবার জন্য। ব্রজবাসীগণ ব্রজগোপীগণ সকলে ছুটে এসেছেন বেণুগান শুনবেন বলে। কোথায়? না গোবর্ধনের তটে। গোবর্ধনের তটে বসে আছেন, সকলে চুপ করে বসে আছেন ওই বংশীধ্বনি শ্রবণ করবার জন্য। বলেন চুপ করে কেন, হই হই করছেন না কেন? বলেন হই হই করলে তো বংশীধ্বনি শ্রবণ করা যাবে না। এখানে একটি রূপক, এটি একটি রূপক অর্থ প্রকাশ পাচ্ছেন। বলছেন যে যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ের মধ্যে হই হই চলতে থাকবে, চঞ্চলতা চলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত গোবিন্দের বংশীধ্বনি কর্ণে শ্রবণ হবে না।
যখন হৃদয়ের মধ্যে সমস্ত চঞ্চলতা, হৃদয়ের মধ্যে সমস্ত স্রোত বন্ধ হয়ে শান্ত হয়ে যাবে, তখনই গোবিন্দের বংশীর ধ্বনি মধুরাতি মধুর সুর কর্ণে ধ্বনিত হবে। বলেন কারো কি হয়েছে? বলেন হ্যাঁ হয়েছে। দেখো না বৃন্দাবনের মাটিতে কত সাধু, কত বৈষ্ণব, কত ভক্ত অতুল ঐশ্বর্য ত্যাগ করে বৃন্দাবনের মাটিকে আঁকড়ে ধরে আশ্রয় করে পড়ে আছে। মনে করো না সেই রূপ রঘুনাথ, সেই সনাতন, সেই গোপাল ভট্ট, সেই রঘুনাথ দাস, সেই রঘুনাথ ভট্ট, সেই লোকনাথ, সেই শ্রীজীব, সকলের কথা মনে করো না। তাদের কিসের অভাব ছিল? তাদের তো সবকিছুই ছিল, অতুল ঐশ্বর্যে পরিপূর্ণ ছিল। বলেন কিন্তু ওই এক গৌরাঙ্গের মধুর রূপ, ওই রূপের প্রতি মোহ, ওই আকর্ষণই তাদেরকে বৃন্দাবনে টেনে নিয়ে গেছে আর গোবিন্দের বংশী ধ্বনি শ্রবণ করিয়েছেন। ওই গৌরাঙ্গই একমাত্র তাদেরকে কৃপা করে বৃন্দাবন আশ্রয় দিয়েছেন, আর বৃন্দাবনে গিয়ে তারা শান্ত চিত্তে গোবিন্দের বংশী ধ্বনি শ্রবণ করেছেন। বলেন তবে যদি কেউ গোবিন্দকে দেখতে চাও, তার বংশী ধ্বনি শুনতে চাও, ওই বৃন্দাবনে মনকে নিয়ে গিয়ে বৃন্দাবন ভূমিকে আশ্রয় করে শান্ত হয়ে যাও, নিরপেক্ষ মুনি শান্ত হয়ে যাও, তাহলে দেখবে তোমার কর্ণে গোবিন্দের বংশী ধ্বনি প্রকাশ পাচ্ছে, শ্রবণ হচ্ছে। এই বৃন্দাবনে আসবেন শ্রীমান মহাপ্রভু লালসা যাচ্ছে, তীব্র লালসা, আমি যাব। তার জন্য তিনি সাহায্য চাইছেন, প্রার্থনা করছেন, স্বরূপ দামোদর রামানন্দের কাছে অসহায় ভাবে বলছেন তোমরা যদি অনুমতি দাও তাহলে আমার যাওয়াটা হয়। স্বরূপ দামোদর মনে মনে ভাবছেন এবারে আর মহাপ্রভুকে আটকানো যাবে না। 4 মাস আটকে রেখেছি, কিন্তু আর মহাপ্রভুকে আটকানো যাবে না। কেন? বলে তারা তো বোঝেন যে প্রাণ সখীর উৎকণ্ঠাটা কতটা, কোন লেভেলের উৎকণ্ঠা, কোন স্তরে। তারা তো সেই নিত্য সিদ্ধ পার্শ্বদ, নিত্য লীলায় রহমান করছেন, সর্বদা বিচরণ করছেন। তাই মহাপ্রভু বলছেন রাত্রে উঠি বনপথে পলাইয়া যাব, একাকী যাইব কাহু সঙ্গে না লইব। শোনো স্বরূপ, আমি রাত্রিবেলা চলে যাব, একাকী যাব, বনপথে যাব, কাউকে সঙ্গে নেব না। আর শোনো তোমাদের দায়িত্ব দিচ্ছি, কেউ যদি সঙ্গ লইতে পাশে উঠে হয় সবারে রাখিবা যেন কেহ নাই যায়। কেউ যদি আমার পিছু নেয় তাকে তোমরা আটকাবে, তোমরা পিছনে থাকবে। আর শোনো, প্রসন্ন হইয়া আজ্ঞা দিবা, না মানিবা দুঃখ, তোমার সবার সুখে পথে হবে মন সুখ। প্রসন্ন হয়ে আজ্ঞা দেবে, যেন মনের মধ্যে কোন রকম অপ্রসন্নতা রেখে আমাকে বলো না হ্যাঁ প্রভু ঠিক আছে তোমার যখন ইচ্ছা তুমি যাও, কিন্তু তোমাদের মনে ইচ্ছা যে আমি না যাই, তাহলে কিন্তু আমার যাওয়ার সুখ হবে না। তাই হাসি মুখে হাসি নিয়ে তোমরা কিন্তু অনুমতি দেবে, যেন আমার যাওয়াতে সুখ হয়। তখন রামানন্দ আর স্বরূপ বলছে প্রভু তুমি তো স্বতন্ত্র ঈশ্বর, তোমার যা ইচ্ছা তুমি তাই করবে, তোমার সুখেই তো আমাদের সুখ প্রভু। কিন্তু প্রভু শোনো, একটা নিবেদন, একজন উত্তম ব্রাহ্মণ যদি তুমি সঙ্গে নিয়ে যাও, এক নিবেদন যদি ধরো দয়াময়, আমার উহার মনে তবে বড় সুখ হয়। উত্তম ব্রাহ্মণ এক সঙ্গে অবশ্য চাহি, ভিক্ষা করি ভিক্ষা দিবে যাবে পাত্র বহি। একজন ব্রাহ্মণ থাকুক তোমার সঙ্গে, কেউ থাকবে না, একজন ব্রাহ্মণ থাকুক, সে ভিক্ষা করবে, তোমাকে ভিক্ষার অন্ন রান্না করে দেবে, তোমার দ্রব্যসমূহ হাতে করে বয়ে নিয়ে যাবে। বনপথে না যাইতে নাহি ভোজ্যান্ন ব্রাহ্মণ, আজ্ঞা করো সঙ্গে চলুক বিপ্র একজন। একজন ব্রাহ্মণ থাকুক প্রভু। প্রভু কহে নিজ সঙ্গী কাহনা লইব, একজন নিলে আনের মনে দুঃখ হইব। বলে আমি কাউকে নেব না নিজ গণের মধ্যে, যদি একজনকে নিই তাহলে আরেকজনের দুঃখ হবে, আর অন্য কাউকে দুঃখ দিয়ে আমি তো বৃন্দাবন যেতে চাই না। আমি বৃন্দাবন যাচ্ছি যেন সকলে হাসি মুখে আমাকে বিদায় দেয়। আমার বৃন্দাবন যাওয়াতে কারোর মনে দুঃখ হোক সেটি তো আমি চাই না। তখন স্বরূপ বলছে
নূতন সঙ্গী হইবে স্নিগ্ধ যার মন। আমি একটা নূতন ব্রাহ্মণ দিচ্ছি, যে কখনো আসেনি, নতুন একটা ব্রাহ্মণকে। সেই নতুন ব্রাহ্মণ যার মনটা স্নিগ্ধ, তাকে তুমি সঙ্গে নিয়ে চলো। স্বরূপ কহে, এই বলভদ্র ভট্টাচার্য তোমাদের সুস্নিগ্ধ বড় পণ্ডিত সাধু আর্য, এ তোমার কি করতে জানো প্রভু? এর ইচ্ছা আছে মনে মনে সর্বতীর্থ ভ্রমণ করতে, কিন্তু এ সঙ্গী পাচ্ছে না। আর তুমি যখন তীর্থ করতে যাচ্ছ, তোমার আনুগত্যে তীর্থ করতে, এর তো সৌভাগ্যের কথা। আর আনুষঙ্গে তোমার একটু সেবা করে দেবে। বলছেন না যে তোমার সেবা করবার জন্যই পাঠাচ্ছি। যদি বলে তাহলে মহাপ্রভু নিয়ে যাবেন না, বলে আমি বৃন্দাবন যাচ্ছি, আমার সঙ্গে সেবক নিয়ে বৃন্দাবন যাব, এই কি বৃন্দাবন যাওয়ার পরিপাটি? সেবকের সেবা গ্রহণ করতে করতে বৃন্দাবন যাব? নেবেন না মহাপ্রভু। তাই বলছেন হেয়ালি কথা, বলছেন প্রভু এর তীর্থ করতে যাওয়ার ইচ্ছা আছে, তাই তোমার সঙ্গে গেলে তীর্থ হবে, আর পথে যেতে যেতে তোমার কিছু আনুষঙ্গ আনুকূল্য করে দেবে। প্রভু তখন মনে মনে ভাবছেন ভিক্ষা দেবে, খাওয়াবে, তা ওর যখন তীর্থ করতে যাওয়ার ইচ্ছা আছে, তা চলুক আমার সঙ্গে। বলে এইখানে একটি তত্ত্ব আছে। কি তত্ত্ব? মদীয় শ্রী পরম গুরু পাদপদ্ম শ্রী শ্রী 108 হৃদয়ানন্দ দাস বাবাজি মহারাজ, শ্রীপাদ বাবাজি মহারাজের চরণাশ্রিত দিন সেবক, তার ভ্রমণঘাট কীর্তনের প্রসঙ্গে তিনি লিখছেন, শ্রী রাধা প্রেমে আস্বাদিতে অশেষ বিশেষে যখন বাসনা হইল, আজ চলিল ব্রজেতে ঝাড়িখণ্ড পথে, ব্রজেতে প্রবেশ হইল। এ যে আস্বাদনের লীলা রে, ওই যে মধুর গৌরাঙ্গ লীলা, এ যে আস্বাদনের লীলা রে, ও সে আস্বাদিতে এসেছে রে আপনার লীলার গুণমাধুরী, সে যে আস্বাদিতে এসেছে রে নীলাচল হতে বাহির হয়ে, ও যে আস্বাদিতে এসেছে রে। তাই আসেছেন এই ব্রজপুরী, ঝাড়িখণ্ড পথ ধরি, আসেছেন এই ব্রজপুরী। যখন রাধা প্রেম আস্বাদন করতে তার মনে বাসনা হলো, তখন তিনি বৃন্দাবন যাওয়ার বাসনা করলেন গৌরসুন্দর। আর ওই যে সঙ্গীতে বলভদ্র ভট্টাচার্য, বলভদ্র ভট্টাচার্য কৃষ্ণদাস আচার্য সেবা করিয়া চলিল, যেন সেবক নিতাই গোপনেতে তাই সঙ্গেতে তার চলিল। এই অন্য কেউ নয়, সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু বলভদ্র ভট্টাচার্য রূপে গৌর সেবা করবার জন্য অবতীর্ণ হয়েছে। এই অন্য কেউ না, অন্য কিছু ভেবো না, আন ভেবো না, আন যেন বুঝো না। এ সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুরই অবতার, নিত্যানন্দ প্রভুরই প্রকাশ। বলেন কেন? বলেন নিতাই ছাড়া তো গৌরের সেবা পরিপাট্য ভাবে কেউ করতে পারবে না। যত যত জায়গায় সেবা করেছে সবই তো নিতাই চাঁদের অংশ কলা। ওই শেষ সাই শঙ্কর্ষণ অবতারী নারায়ণ, যার অংশ কলাতে গণ, ওই শেষ নাগ রূপে, অনন্ত নাগ রূপে, ওই পাদুকা ছত্র বসন ভূষণ চামর সিংহাসন আরাম আবাস যজ্ঞোপবীত সব দিয়ে সেবা করছেন। এত মূর্তি ভেদ করি কৃষ্ণ সেবা করে, কৃষ্ণের শেষতা পাইয়া শেষ নাম ধরি। তিনি যে সেবক তত্ত্ব বলরাম, সেবা ছেড়ে থাকতে পারে না, সতত সেব্যমান, নিশি নিশি সেব্যমান। সেবক তত্ত্ব নিতাই আমার, নিশি নিশি সেব্যমান, নিশি নিশি গৌর সেবা করে। গৌর সেবা ছেড়ে থাকতে না রে, তাই নিশি নিশি গৌরের সেবা করে। সেব্য ছেড়ে কখনো সেবক থাকতে পারে না। তাই গৌর সেবা করতে গেলে, গৌর চরণে যেতে গেলে সবার আগে আমাদের কোথায় যেতে হবে? বললেন আশ্রয় করো নিতাই তত্ত্ব, আশ্রয় করো নিতাই চাঁদের শ্রীচরণ। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়।
হেন নিতাই ছাড়া রাধাকৃষ্ণ পাওয়া যায় না। গৌর না পেলে রাধাকৃষ্ণ পাবো কি করে? নিতাই কৃপা করলে তবে গৌর, গৌর কৃপা করলে বৃন্দাবনের সেই যুগল সেবা। নিত্যানন্দের তো সাথে যেতে নিষেধ, তাকে বলেছেন না যে আর নীলাচলে তুমি আসবে না, সত্তর চলহ তুমি নবদ্বীপ প্রতি। যাও যাও নিতাই শ্রী গৌর মণ্ডলে, তুমি গৌর মণ্ডলে যাও, গৌর মণ্ডল ছেড়ে তুমি কখনো আসবে না আমার কাছে। তাই নিতাই চাঁদ তো সশরীরে যেতে পারছে না, তাই বলভদ্র ভট্টাচার্য সেবক রূপে নিতাই চাঁদ গৌরের আজকে সহায় হয়েছেন সেবা করবার জন্য। দেখুন নামের সাথেও কত মিল। এখানে নিতাই আরেক নাম, নিতাই চাঁদের আরেক নাম বলরাম, নীলাচলে তার আরেক নাম বলভদ্র। আজকে দেখুন ব্রাহ্মণের নাম বলভদ্র ভট্টাচার্য। তাই নিত্যানন্দ বলভদ্রের নাম ধরে সঙ্গে চললেন গৌরে। কটককে ডাহিনী করে বনে প্রবেশ করেছেন, নির্জন বনে প্রভু চলছেন, উদণ্ড নৃত্য করছেন, দুই বাহু তুলে নৃত্য করছেন। রাধা ভাবে ভাবিত, রাধিকা ভাবিত মতি গৌর উদণ্ড নৃত্য করতে করতে চলেছেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। একবার ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। এদিকে কৃষ্ণ বলতে বলতে মহাপ্রভু ছুটছেন, আর ওদিকে বলভদ্র ভট্টাচার্য পিছনে যেতে যেতে তিনি কি করছেন? বলেন গৌর কৃষ্ণ বলছে বলুন তার কৃষ্ণের সাথে সম্বন্ধ, আমার তো কৃষ্ণের সাথে সম্বন্ধ হয়নি, আমি তো জানি না কে কৃষ্ণ, আমি সামনে যাকে পাচ্ছি তাকে বলবো। তাই বলভদ্র ভট্টাচার্য পিছনে যেতে যেতে কি বলছেন? এবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই চাঁদ গৌর গৌর বলতে বলতে যাচ্ছেন, গৌর আমার কৃষ্ণ বলতে বলতে যাচ্ছেন। হেনমতে অবস্থা ঝাড়খণ্ডের ব্রহ্মপথে যেতে যেতে মহাপ্রভুর চরণটি গিয়ে পড়েছেন একটা বাঘের অঙ্গে। একদিন পথে ব্যাঘ্র করিয়াছে শয়ন, আবেশে তার গায়ে প্রভুর লাগিল চরণ। বাঘের অঙ্গে মহাপ্রভুর চরণটা যেই লেগেছেন, মহাপ্রভু তো রাধা ভাবে বিভাবিত, অমনি সম্বিত ফিরে পেয়ে নিচের দিকে তাকিয়ে দেখছেন তো বাঘ, বাঘের গায়ে পা লেগেছেন। এখন মহাপ্রভু কি করবেন? আমরা যদি বড় কারোর গায়ে, সম্মানিত কোনো ব্যক্তির গায়ে পা লেগে যায় তাহলে তাকে প্রণাম করি। বয়স যদি ছোট হয় তাকে কি করি? স্নেহ চুম্বন দিই বা বুকে টেনে নিই। কিন্তু মহাপ্রভু মনে মনে ভাবছেন আমি হচ্ছি অবতারী পুরুষ ভগবান, সেখানে আমি যদি বাঘকে প্রণাম করি তাহলে বাঘের আর কোনো গতি নাই, বাঘের উদ্ধার হবে না। তাহলে আমি যদি বাঘকে চুম্বন করি তাহলে কি বাঘের কিছু আসবে? কারণ বাঘ তো চেতনহীন জীব, তার তো চুম্বনের কোনো বোধ নাই যে চুম্বন দিলেও তার অনুভব কি কি হতে পারে তার কি বোধ আছে? তাহলে বাঘের তো কোনো উপকারই লাগলাম না। তা বাঘের গায়ে যখন পা লেগে গেল, তা বাঘকে আমি এমন একটি কৃপা, এমন একটি উপকার করে যাব যেটা ওর জন্ম জন্মের সম্পদ হয়ে থাকবে। তাই কি করছেন মহাপ্রভু? সেই বাঘের দিকে তাকিয়ে প্রেমদৃষ্টে তাকাচ্ছেন। এমনি তাকানো না, প্রেম দিতে চায়, যার পানে চায় প্রেমে মাতায়, প্রেম দিতে চায় আমার গৌর সুন্দর। খাবার জঙ্গম গুল্মলতা, যার পানে চায় প্রেমে মাতায়। প্রভু কহে কহ কৃষ্ণ, ব্যাঘ্র উঠিল, কৃষ্ণ কৃষ্ণ কহি ব্যাঘ্র নাচিতে লাগিল। প্রভু বাঘের দিকে তাকিয়ে বাঘকে বলছে ব্যাঘ্র ওঠো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো ব্যাঘ্র।
কৃষ্ণ বলো। আর মহাপ্রভুর সেই স্বরূপের দিকে তাকিয়ে ব্যাঘ্র উঠে দাঁড়িয়ে দুই পায়ে দাঁড়িয়ে গেছেন আজকে বাঘ। দেখুন কোন লীলায় যা হয়নি, আজ গৌর লীলায় সেইটি সম্ভব। বাঘ দুই পায়ে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করছে। মহাপ্রভু দেখছেন কি ব্যাপার, কৃষ্ণ বলছে না কেন? তখন বাঘ মনে মনে বলছে, প্রভু আমাকে তো তুমি কথা বলার শক্তি দাওনি, আমি যে কৃষ্ণ বলবো। মহাপ্রভু তখন প্রেমের হাত নিয়ে বাঘের মাথায় স্পর্শ করেছে। সেই প্রেমের পরশে তার মধ্যে বাক শক্তি সঞ্চার হয়েছে। প্রাণ ভরে বাঘ কৃষ্ণ 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 বলছে, গৌরের সাথে নৃত্য করছেন বাঘ। আমার বাবাজি মহারাজ বলছেন, দেখো দেখো একটা বাঘের কত ভাগ্য। বাঘ পর্যন্ত মহাপ্রভুকে দেখে কৃষ্ণ কৃষ্ণ বলে নাচতে শুরু করলো। যে বাঘ কোনদিন কৃষ্ণ বলার সৌভাগ্য তার ছিল না, কোন অবতারে কোন যুগে তার হয়নি যে সে ভগবান নাম করবে, ভগবানের সাথে নৃত্য করবে। হয়তো অনেক অনেক অবতারে ভগবত কৃপা পেয়েছে, অনেক প্রাণী পেয়েছে, গজেন্দ্র মোক্ষণে গজেন্দ্র পেয়েছে ভগবত কৃপা, কোনো অসুবিধা হয়নি। কিন্তু এহেন কৃপা কখনো কোনো অবতারে করেননি যে একবারে জন্মের মতো তাকে কৃষ্ণ ভজিয়ে দিয়ে ব্যাঘ্র জনি থেকে নিজ ভক্ত করে দিলেন। বলেন ও কিন্তু এখনো অনেক জনি অনেক জন্ম ভোগ করে তারপর কোন জন্মে মানুষ হতো। কিন্তু দেখো গৌরের কৃপায়, গৌর অবতারের কৃপায় ওই জন্মেই তার কৃষ্ণ প্রাপ্তি হয়ে গেল। বলেন এটা কিভাবে সম্ভব হলো? বলেন এইটা সম্ভব হলো ওই গৌর স্বরূপের জন্য। এইটা সম্ভব হলো গৌর যে আমার রাধা ভাব দুটি চোরা, ওই রাধা ভাব দুটি পরিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। ওই রাধা ভাব কান্তিটা যে কৃষ্ণ অঙ্গকে ঢাকা দিয়ে এসেছে, ওই রাধা ভাব কান্তির ছটায় আজকে দেখো সকল জীবকুল উদ্ধার হয়ে যাচ্ছে। তাই বাউজি মহারাজ তার কীর্তনের আকরে বলছেন, ও যে স্বরূপ জাগান স্বরূপ অমরি মধুর গৌরাঙ্গ রূপ। ও যে স্বরূপ জাগান স্বরূপ, বলছে বুঝি স্বরূপ জেগে উঠেছে গো, নইলে কেন বা কৃষ্ণ বলবে বাঘের স্বরূপ জেগে উঠেছে গো। বাঘের স্বরূপ জেগে উঠেছে, না হলে তো সে কৃষ্ণ বলবে না। আমাদের স্বরূপটাই তো ভুলে গেছি আমরা। কৃষ্ণ দাস জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এই স্বরূপটাই তো আমরা ভুলে গেছি। আর স্বরূপ বিস্মৃত হয়ে গেছি বলেই আমাদের এই সংসার ভোগ, আমাদের এই সংসার দুঃখময় সংসারে নিরন্তর আবর্তিত হচ্ছি। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী যশোরেশ্বর। পুনরায় আসছি যাচ্ছি ও চলতেই থাকছে। বলেন স্বরূপটা জাগলো কখন? বললেন এতদিন স্বরূপ জাগেনি, যেদিন গৌর অবতার এসে এই ভূমির উপর দিয়ে হেঁটে চলে বেড়ালেন, যত যত জীবকুল তাকে দর্শন করলেন, বললেন স্থাবর জঙ্গম গুল্ম লতা তাদের পর্যন্ত স্বরূপ জেগে উঠল। তারাও নিজেদেরকে কৃষ্ণ দাস এই অভিমানটা তাদের মধ্যে জেগে উঠল। বলে এটাই গৌর অবতারের বৈশিষ্ট্য, এটাই গৌর অবতারের সর্বোচ্চ মহাদান। তাই নব মহাবদান নয়। তাই কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতের আদি লীলাতে বলছেন যে যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে কলা হইতে, কিন্তু আমা বিনা অন্যে নারে ব্রজ প্রেম দিতে। যুগ ধর্ম প্রবর্তন হয়ে যাবে অংশ কলার দ্বারা, কোন যুগে কোন ধর্ম সেটা হয়ে যাবে প্রবর্তন, কিন্তু ব্রজ প্রেম যদি দিতে হয় আমা ভিন্ন অন্যে নারে ব্রজ প্রেম দিতে, আমি ছাড়া কেউ দিতে পারবে না। কারণ যেটা আমার সম্পদ সেটা আমি নিজে হাতে দিলে তবেই জীব লাভ করবে। তাই নিজ হাতে দিতে এসেছে। ওই স্বরূপ নিয়ে জগৎ জীবকে দেখিয়ে তাদের স্বরূপ জাগিয়ে দিচ্ছে। তাই বললেন একবার প্রাণ ভরে গৌর হরি বল বললেই স্বরূপ জেগে ওঠে। অন্যান্য অবতারে ভগবান ভক্তদের ভজিয়েছেন, কংসকে নিজ চরণ ভজিয়েছেন, শিশুপালকেও নিজ চরণ ভজিয়েছেন, জরাসন্ধ দন্তবক্র পুতনা তৃণাবত্তাসুর অভাসুর বকাসুর যত যত অসুর আছে, যত যত দুষ্ট ছিল সকলকে নিজের চরণ ভজিয়েছেন। বলেন কি করে ভজিয়েছেন? না বধ করার পর চরণ ভজিয়েছেন। কিন্তু দেখুন
গৌর অবতারে এসে কি করলেন, জগাই মাথায় মাথা ফাটিয়ে দিল, অঙ্গে আঘাত করলো। এতগুলো অবতারে ভগবানের অঙ্গে কিন্তু কেউ এক ফোঁটা রক্ত ঝরাতে পারে না। গৌর অবতারে জগাই মাথায় এসে সেই রক্ত ঝরালো, তাতেও দেখুন গৌর অবতারের মহানাম কেমন, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো নাম আনিব, নাম প্রেমে করিব উদ্ধার। নাম প্রেম দিয়ে কারো প্রাণে আঘাত না দিয়ে উদ্ধার করে দিলেন। এমন এমন স্বরূপ কোনদিন হবে কি আর হয়েছে? এই কলিতেই হয়েছে। সেই কলির ভগবান গৌর সুন্দর তিনি এসেছেন নবদ্বীপ ছেড়ে নীলাচলে, নীলাচল থেকে তিনি বৃন্দাবন যাচ্ছেন ঝাড়খণ্ড পথ ধরে। সেই ঝাড়খণ্ড পথ ধরে যেতে যেতে সমস্ত সাগর জঙ্গল বৃক্ষ লতা পশু পক্ষী সকলকে প্রেম দান করছে, কৃষ্ণ বলে নাচাচ্ছে। তাই বলছেন তাকে ছেড়ে অন্য কোথায় যাবে, অন্য কোথায় গিয়ে প্রেমরস খুঁজবে? বলেন যে প্রেমরস খুঁজতে তুমি ছুটে যাচ্ছ, বলেন সেই প্রেমরস তো অন্য জায়গায় গচ্ছিত করে রাখা আছে। বলেন কোথায় গচ্ছিত করে আছে? বলেন গৌর ছেড়ে যারা অন্য জায়গায় ভজন করতে যায়, বলেন তাদের প্রেমরস লাভ হয় না, ওই ভক্তি রস লাভ হয় না। বলেন কেন? বলেন ভক্তি রস তো ওখানে নাই, ভক্তি রস তো এখানে গচ্ছিত করে রাখা আছে, ও তো নিয়ে চলে এসেছেন সবকিছু। রাধারানীর যা কিছু ছিল সব তো গোবিন্দ সুন্দর নিয়ে নিয়েছেন। তুয়া ভাব কান্তি ধরি তুয়া প্রেম গুরু করি, তাহলে ভাব কান্তি আর ওই প্রেম, হৃদয়ের প্রেমটা ওইটা নিয়ে নিলেন। তাহলে বাকি পড়ে রইল কি? রাধারানীর গায়ের খোলটা পড়ে রইল, দেহর খোলটা পড়ে গেল। তা তখন বলছেন তা তুমি একা যাবে, গিয়ে সেখানে কিরকম ঢং করো আমি কি যে দেখবো না? তখন তো সেই কায়বুহ স্বরূপটা হয়ে এলো গদাধর। সেই রাধারানীর কায়বুহ স্বরূপটা গদাধর, তিনি এসে গৌর মাধুরী দর্শন করছেন। যে বৃন্দাবনে তো দেখি নাই যে আমার প্রেমটা নিয়ে গোবিন্দ সুন্দরকে ভালোবাসতে কেমন দেখতে লাগে, তা এবার যখন দেখবার সুযোগ হয়েছে আর কেন বৃন্দাবনে থাকবো, সঙ্গে সঙ্গে গৌর লীলায় চলে এলেন। বলেন গৌর লীলা এতটাই সিদ্ধ, সিদ্ধেরও সিদ্ধ, মহাসিদ্ধ। কেন না বলেন অন্যান্য অবতারে ভগবত পার্শ্বদগণ হয়তো কেউ কেউ বাদ ছিলেন, গৌর অবতারে দেখুন সমস্ত পার্শ্বদগণ এসে অবতীর্ণ হয়েছে। গৌর অবতারে যত যত লীলা পার্শ্বদ, অন্য কোন অবতারে এত লীলা পার্শ্বদ হয় বলে যেটা যুগে রাম অবতারের দিকে তাকিয়ে দেখুন বলে এত লীলা পার্শ্বদ থাকে, কিন্তু গৌর অবতারে দেখুন ইন্দ্র বরুণ থেকে শুরু করে একদম এই বৈকুণ্ঠের মা যশোদা পিতানন্দ সকলে মিলে ছুটে এসেছেন। মা যশোদা পিতানন্দ কিন্তু এতে ছিলেন না, দ্বারকা ত্রেতা যুগের লীলায় ছিলেন না, সেখানে ভাগ হয়েছিল, পূর্ণতম ভাবে ছিল না। রামের শক্তি, ভগবানের পূর্ণ শক্তি চারটি ভাগে ভাগ হয়ে গেছিল, রাম লক্ষ্মণ শত্রুঘ্ন ভরত ভাগ হয়ে গেছিল। কিন্তু গৌর লীলাতে এসে কি হলো বলেন সমস্ত যত যত পার্শ্বদ সকলে এলেন। তাই তো নিমি রাজার কাছে করভাজন ঋষি নবযোগীন্দ্র সংবাদে বললেন সাঙ্গ পাঙ্গ উপাস্ত্র পার্শ্বদ, সাঙ্গ পাঙ্গ অস্ত্র উপাস্ত্র সব নিয়ে আসবেন কলিযুগে, তিনি কাউকে বাদ দেবেন না। যারা যারা বাদ ছিল তারা পর্যন্ত কলিযুগে পূর্ণতা পেয়ে যাবে। বলেন বাদ ছিল বলতে কারা কারা বাদ ছিল? বলেন বৃন্দাবনের প্রেমরস আস্বাদন করতে কয়েকজন বাদ পড়েছিলেন। কারা কারা বাদ পড়েছিলেন না? যারা বাদ পড়েছিলেন তার মধ্যে সর্বপ্রথম দাদা বলরাম। দাদা বলরাম কিন্তু রাসমণ্ডলীতে প্রবেশ করতে পারেনি। এই যে আজ রাস পূর্ণিমা, রাস রজনীতে দাদা বলরামের কি রাসমঞ্চে প্রবেশের অধিকার ছিল? বলে না, দাদা বলরাম তো বয়োজ্যেষ্ঠ, বয়োজ্যেষ্ঠ কখনো ভাইয়ের মধুর লীলা মধুর রসের মধ্যে প্রবেশ করবেন না। তো তখন কি হচ্ছে, দাদা বলরামের মধ্যে সেই আরতিটা রয়ে গেল যে যে মধুর লীলা সকলে আস্বাদন পেল, ওই বৃন্দাবনের লতা পাতা বৃক্ষকুল সকলে পেল, আমি একা বঞ্চিত রইলাম। মা যোগমায়া দেবী তিনি যেতে পারলেন না, তিনি রাসমঞ্চের বাইরে দাঁড়িয়ে রইলেন। গোপেশ্বর মহাদেব তিনি রাসমঞ্চের বাইরে অপেক্ষা করছেন, ঢুকতে কিন্তু পাচ্ছেন না রাসমঞ্চে। বলেন কিন্তু এই নবদ্বীপ লীলায়, মহারাস লীলায় কি হলো না, সংকীর্তন রাসেতে দেখো পঞ্চতত্ত্ব নাচছে, মাঝে নিত্যানন্দ, এই দক্ষিণে নিত্যানন্দ,
বামে গদাধর, মধ্যে নাচেন গৌরাঙ্গ সুন্দর, তার বামে অদ্বৈত শ্রীবাস নরহরি মুকুন্দ বাসুঘোষ আদি সকল ভক্ত সঙ্গ করি। সকল ভক্ত সঙ্গ করে গৌরাজকে বললেন যারা যারা বাদ পড়েছে সকলকে মহারাসে আমি আজকে আস্বাদন করাবো, এই সংকীর্তন রাস। বলেন সেই রাসে যদিও কারো আস্বাদন বাকি ছিল, এই রাসে কিন্তু আস্বাদনে কারোর বাকি রইল না, সকলে ভরে ভরে প্রেম পেল, হৃদয় ভর্তি হয়ে গেল সকলে। বলেন আবার শুধু ভর্তি হয়ে গেল না, উছলে ভক্ত হৃদয় থেকে গড়িয়ে আবার যার গায়ে গেল তারাও প্রেম পেয়ে গেল। মানে যারা বাকি ছিল, যারা পেত না, কারা? ধনী মানি কুলীন পণ্ডিত, যারা জন্মে জন্মে ভক্তি বিমুখ, তাদের গায়ে পর্যন্ত এই প্রেমের বন্যার পরশ পেল। তাই তো বললেন প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌর দেশে, ডুবিল ভগতগণ দিনহীন ভাসে। এই প্রেমের বন্যা, গৌর প্রেমের বন্যা নিয়ে নিতাই গৌর দেশে ছুটে এলেন, এসে দিনহীন পামর যত ছিল সকলকে ভাসিয়ে দিলেন। বলে যারা ভাসবো না বলে উপরে বসেছিল, অভিমান মঞ্চের উপরে বসেছিল, তাদেরকেও টেনে নামিয়ে নিয়ে এসে ওই স্রোতে ভাসিয়ে দিলেন। এমনই গৌর অবতারের মহা। সেই গৌর ছুটে চলেছেন বৃন্দাবনের অভিমুখে। সম্মুখস্থিত নদী দর্শন করে তিনি মনে মনে ভাবছেন এ তো যমুনা। তাই সেই যমুনা দর্শন করে তার মনে যমুনার ভাব উদয় হয়েছে। ব্রজভাবে ভাবিত সেই যমুনা দর্শন করে মহাপ্রভু ছুটে যাচ্ছেন যমুনায় স্নান করতে। সেই নদীতে কিছু হস্তি স্নান করছিল, হাতি। এখন মহাপ্রভু প্রেমোন্মত্ত হয়ে চান করতে করতে হাতের একটু প্রেম মাখানো ওই পরশিত বাড়ি নিয়ে হাতির গায়ে যে ছুঁড়েছেন, মহাপ্রভুর ওই প্রেম পরশিত অঙ্গে প্রেমের বাড়ির স্পর্শে হাতির মধ্যেও প্রেম সঞ্চার হয়েছে। আর প্রেম যখন তার মধ্যে সঞ্চার হয়, ওই নবযোগীন্দ্র সংবাদে বলছেন এবং ব্রতস্প্রিয় নাম চিত্তা জাতানুরাগ দ্রুতচিত্ত উচ্চৈ হসত্তত রৌদি রৌদিতি গায়ত্তুন্মাদ বৃত্তনি লোকবাচ্য। কি করেন না, হসত্তত তিনি কখনো হাসেন, রৌতি কাঁদেন, রোদিতি কাঁদান, গায়ত্তুন্মাদ নৃত্যতি কখনো উন্মাদের মতো চিৎকার করে কীর্তন করে, নৃত্য করে। লোকবাচ্য, লোকের বাহ্য জ্ঞান থাকে না, কি কি বললো কি কি ভাবলো তার এই বোধই থাকে না। এটা প্রেমিক ভক্তের লক্ষণ। আজকে হস্তিগুলোরও তাই অবস্থা। বলে না হাতি কোনোদিন নাচবে এটা জগৎজীব ভাবেনি। সার্কাসে হাতি খেলা দেখাতে পারে, কিন্তু হাতি প্রেমোন্মত্ত হয়ে যে নাচছে এটা কখনো জগৎজীব দেখেনি। আজকে দেখছে গৌর অবতারের পরশে। সেই জল বিন্দুকণা লাগে যার গায়ে, সেই কৃষ্ণ কৃষ্ণ করে প্রেমে নাচে গায়। মহাপ্রভুর হাতের ছোঁয়ার জলে প্রেমের স্পর্শে হাতি নৃত্য করছে। কেহ ভূমে পড়ে, কেহ করে চিৎকার, দেখি ভট্টাচার্যের মনে হয় চমৎকার। হেনকালে ব্যাঘ্র তথা আইল ৫-৭, ব্যাঘ্র মৃগি মিলি চলে মহাপ্রভুর সাথ। এই মতো মহাপ্রভুর কীর্তন শুনতে শুনতে বৃন্দাবনে এই সেই ঝাড়খণ্ডের বনপথে বনের ভেতর থেকে কয়েক মূর্তি বাঘ মহাপ্রভুর কাছে এসেছে। আসলে বাঘের সাথে মানুষের বৈরিতা আছে, বাঘের সাথে মানুষের বৈরিতা আছে, তাই বাঘ দেখলে মানুষকে ছুটে যায় খাওয়ার জন্য। কিন্তু আজকে দেখো গৌর মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু এবং বলভদ্র ভট্টাচার্য এনারাও মনুষ্য দেহেই বিচরণ করছেন, কিন্তু ব্যাঘ্র তাদেরকে দেখে ছুটে যাচ্ছে না খাবার জন্য। বলেন কেন? বলেন বাঘ তার স্বভাবজাত প্রবৃত্তি ভুলে গেছে। তার যে নিজস্ব প্রবৃত্তি নিয়ে সে জন্মেছে, হিংস্রতা, সেই প্রবৃত্তিটাই ভুলে গেছে। স্বভাবজাত প্রবৃত্তি চলে গিয়ে তার গৌর দাস্য, রাধা দাস্য, কৃষ্ণ দাস্য এই স্বরূপটা জেগে উঠেছে। তার জন্য সে সেই হিংসা বৃত্তিটাই ভুলে গেছে। বলেন আমরা জগৎজীব, আমাদের মধ্যেও যখন এই কৃষ্ণ দাস্য, রাধা দাস্য, গৌর দাস্য এই স্বরূপটা, এই বোধটা জেগে উঠবে, তখন আমরা হিংসা করতে ভুলে যাব। তখন আমাদের মধ্যে থেকে যত রকম অনর্থ অপগম সব অপসারিত হয়ে চলে যায়। দেখছেন হরিণ আর বাঘ
একসঙ্গে চলছে, বলে এ কখনো দেখা গেছে নাকি বাঘ আর হরিণ পাশাপাশি যাচ্ছে? বলে এ কোনোদিন দেখা যায়নি, দেখো আজকে দেখে নাও, গৌর অবতারের কারণে আজকে অসম্ভব সম্ভব, দেখে নাও, নয়ন ভরে দেখে নাও, বাঘ আর হরিণ আজকে পাশাপাশি যাচ্ছে। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার, অসুরের সাথে সাথে পশুকেও সংহার করেছে। ওই যে অকাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, এগুলো তো পশু। তারপরে রাম অবতারে মৃগয়া করতে গিয়ে হরিণ বধ করেছে। বলে এর আগে আগে যুগে তাদেরকে বধ করেছে, আজকে দেখো তাদেরকে সঙ্গে নিয়ে একসঙ্গে গৌর ভগবান চলছে। চল তোরাও আমার সঙ্গে চল বৃন্দাবনে, দেখবি সেই মধুপুরে রাধা শ্যাম একাসনে সেজেছে ভালো। এই রামচন্দ্রের বনপথ দিয়ে গেছেন, তিনি ত্রেতা যুগে যখন বনপথ দিয়ে যাচ্ছেন, ধনুকের টঙ্কার করতে করতে যাচ্ছেন, আর বনের যত পশুরা সেই টঙ্কারের ভয়েতে ভীত হয়ে লুকিয়ে পড়ছে। আর আজকে সেই অভাবটা পূর্ণ করতে গৌর ভগবান ছুটে যাচ্ছেন সকলকে নিয়ে একসাথে। মহাপ্রভুর দুই হাত উপরে তোলা, এক হাতে হরিনাম সংখ্যা করছেন গুনে গুনে, আর এক হাতে সংখ্যা রাখছেন। দুই হাত পূর্ণ হলে কোমরে একটি বস্ত্রাঞ্চলে গ্রন্থি দিয়ে হরিনামে সংখ্যা রাখছেন। শাস্ত্রে বলছেন, রূপ গোস্বামী পাদ তার স্তবমালা গ্রন্থে, হরে কৃষ্ণ তুচ্ছই স্ফুরিত রসনা নাম গণনা কৃত গ্রন্থি সেনী শুভগ কোটি শূদ্র জলকরহ। উজ্জ্বল করদুখানি কোটি দেশের নামের জন্য সংখ্যায় বিরো দিচ্ছে, কারণ সংখ্যা পূর্বক হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গ্রহণ করা উচিত। সর্বস্বামীগণ, হরিদাস ঠাকুরগণ এরা আচরণ করে দেখিয়ে দিয়ে গেছেন একমাত্র সংখ্যাপূর্বক হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করতে হয়, অসংখ্যাত কীর্তন করতে নাই। তাই সকলেই তারা নাম গানে মত্ত। ভগবত তার এমনই বৈভব, যে বৈভবের কাছে সকল জগৎ পরাভূত, সকল জগৎ বশীভূত হয়ে যাচ্ছে। কেউ আর মুখ তুলে বিরোধিতা করতে পারছে না। বলে এর আগে আগে কৃষ্ণকে দেখেছেন বটে, দুর্যোধন কৃষ্ণ দর্শন করেছে, কিন্তু কৃষ্ণ দর্শন করে দুর্যোধনের মধ্যে কিন্তু সেই লালসা, সেই কৃষ্ণ দর্শনের জন্য উৎকণ্ঠা সেটি জাগেনি, বরং কৃষ্ণকে দেখে সে শত্রু মনে করেছে, চেন দিয়ে মারতে গেছে। কংস কৃষ্ণ দর্শন করেছে, কিন্তু কৃষ্ণ দর্শন করে কংস মনে মনে ভেবেছে ওই যে আমার শত্রু। জরাসন্ধ দর্শন করেছে, শিশুপাল, দন্তবক্র সকলে কৃষ্ণ দর্শন করেছে, কিন্তু কেউ কৃষ্ণকে ভগবত রূপে দর্শন করে, ভগবান রূপে মানেননি, বলতে বোধ করেননি। তাই তাদেরকে ওইভাবে ভগবান শাস্তি দিয়েছে। কিন্তু আজকে যারা বিরোধী স্বভাবপন্ন তাদেরকে সজাতীয় স্বভাবে পরিণত করে গৌর কৃষ্ণ বোঝাচ্ছেন। এই কৃপা করো গৌর, এই কৃপা করো মহাপ্রভু, যেন নিজের স্বভাবজাত প্রবৃত্তিটা ভুলে গৌর গণের স্বভাবে স্বভাবিত হয়ে আমরা যেন তাদের মতো করে গৌর বলতে পারি। ওই নরহরির কুলে দাঁড়ায়ে নরহরির আনুগত্যে যেন গৌর বলতে পারি, গদাধরের কুলে দাঁড়ায়ে যেন গৌর বলতে পারি, নিতাই চাঁদের চরণ তলে বসে যেন গৌর বলতে পারি। ধনমোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র প্রাণ মোর যুগল কিশোর। অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল নরহরি বিলসয় মোর। এদের আনুগত্যে যেন গৌর বলতে পারি, এদের স্বভাবজাত প্রবৃত্তিতে যেন স্বভাবান্বিত হয়ে আমরা গৌর বলতে পারি। যেভাবে তোমরা গৌর বলেছো ওগো পরাণ গৌরাঙ্গগণ, সেই কৃপা করো আমরা যেন তোমাদের মতো করে গৌর বলতে পারি, তবেই হয়তো গৌর পাবো। মহাপ্রভুর এত সুন্দর দৃশ্য দেখে নিজের বৃন্দাবন স্মৃতি হলো। সেই ঝাড়খণ্ডের মনের মধ্যে বৃন্দাবনের গুণবর্ণনাত্মক শ্লোক পাঠ করছেন মহাপ্রভু, আর এই শ্লোক শুনে, কৃষ্ণ নামের ধ্বনি শুনে বাঘ আর হরিণ পরস্পর কোলাকুলি করছে, চুম্বন করছে, মুখে মুখ দিয়া অন্যন্যে চুম্বন। এও কি সম্ভব? কত মর্যাদা! সূর্যদেবকে যদি বলা হয়, হে সূর্যদেব আপনি চলুন গিয়ে অন্ধকার দর্শন করবে, সূর্যদেবের পক্ষে কি কোনোদিন অন্ধকার দেখা সম্ভব?
মোমবাতিকে যদি বলা হয় চলো মোমবাতি তোমাকে অন্ধকার দেখাবো, মোমবাতি কি কোনদিন অন্ধকার দেখতে পারবে? বলেন সূর্য যেখানে যাবে সেখানেই তো আলো হয়ে যাবে, অন্ধকার কি করে থাকবে? মোমবাতি যখনই জ্বালা হবে তখনই তো আলো হয়ে যাবে, তখন আর অন্ধকার থাকবে কি করে? বলেন সূর্যের পক্ষে যেমন অন্ধকার দেখা সম্ভব নয়, তেমনি গৌরের পক্ষেও অভাব দেখা সম্ভব না। যার মধ্যে ভাবের অভাব আছে, যার মধ্যে ভক্তির অভাব আছে, গৌর তাকে পরিপূর্ণ করে দিয়ে দেন। তাই তো ভুরিদা, তাই সকলে মিলে বলছে চল একবার গৌরকে দেখে আসবি, এতদিন যা পাসনি সেই পাওয়াটা আজ পূর্ণ হয়ে যাবে। সূর্য উঠলে যেমন অন্ধকার চলে যায়, তেমনি হৃদয়ে গৌর সূর্যের উদয় হলে হৃদয়ের সমস্ত অন্ধকার চলে যাবে। ওই ব্যাঘ্র মৃগী তাদের স্বভাব জেগে উঠেছে, তারা রাধা দাস নিজেকে মনে করেছে, রাধা দাসী কৃষ্ণ দাসী গৌর দাস মনে করেছে। শুধুমাত্র আমার মতো হতভাগ্য জীবের ওই সৌভাগ্য হলো না। আমি প্রেম পেতে রইলাম বাকি, গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, আমার প্রেম পাওয়া হলো না। জগৎ ভাসল প্রেম বন্যায়, আমার প্রেম পাওয়া হলো না। কি আর্তনাদ, কি আরতি! মহাপ্রভু চলেছেন ঝাড়খণ্ডের পথ অতিক্রম করে বারাণসীতে এসে উপস্থিত হয়েছেন কাশী। সেখানে তপন মিশ্র চন্দ্রশেখর আচার্যের সাথে কথোপকথন হলো, তাদের সঙ্গে মহাপ্রভুর প্রেম প্রীতি বিনিময়। সেখানেই কাশী বিদগ্ধ বেদান্ত পণ্ডিত বৈদান্তিক সন্ন্যাসী প্রকাশানন্দ সরস্বতী বাগ, তার সঙ্গে মহাপ্রভুর আলাপ পরিচয়। সেই প্রকাশানন্দের কাছে মহাপ্রভুর বেদান্ত শ্রবণ এবং বেদান্তের ব্যাখ্যা। এইভাবে কাশীতে 10 দিন থাকলেন মহাপ্রভু। তারপর চললেন প্রয়াগে। এলাহাবাদ প্রয়াগে কিছুদিন থেকে 3 দিন মতো প্রয়াগে ছিলেন, এলাহাবাদ প্রয়াগে। সেই 3 দিন এলাহাবাদ প্রয়াগে অবস্থান করার পর এবার তিনি চললেন মধুপুরে, এসে প্রবেশ করলেন মথুরা। মধুপুরী মথুরাতে প্রবেশ করেই মহাপ্রভু দর্শন করছেন সেই মথুরার ঐশ্বর্য। মনে পড়ে গেল পূর্বের কথা, সেই পূর্বলীলার কথা মনে পড়েছে। এতদিন কৃষ্ণ অবতারে ছিলাম, মথুরার প্রতি এত প্রেম অনুভব করি নাই, কিন্তু আজকে গৌর যেন সেই মধুপুরীর প্রতি অপূর্ব অগাধ অপার্থিব প্রেম প্রকাশ করছেন। বলেন কেন? বলেন কৃষ্ণ অবতারে তো বৃন্দাবনের মধ্যে প্রেমটা আবদ্ধ ছিল, মথুরার লোক তো এই প্রেম পায়নি, দ্বারকার লোক তো এই প্রেম পায়নি। তাই আজকে মথুরা গিয়ে মহাপ্রভু সেই প্রেমকে প্রকাশ করছেন, নিজ অঙ্গ থেকে স্বরূপ করে জোগাড় করে প্রকাশ করছেন সেই প্রেমকে, যাতে মথুরার লোক সেই প্রেম আস্বাদন করে মথুরার লোক সকলে সেই প্রেমের পরশ পায়। বিশ্রাম ঘাটে মহাপ্রভু স্নান করে মথুরায় কেশবদেব দর্শন করে প্রেমোন্মত্ত হয়ে নৃত্য করতে করতে চললেন। পথে দেখা হলো এক সনরিয়া ব্রাহ্মণের সাথে। সেই সনরিয়া ব্রাহ্মণ মহাপ্রভুকে প্রণাম করে, মহাপ্রভুকে ঐরূপ ঐশ্বর্য দর্শন করে, মহাপ্রভুর ওই রকম রূপ দর্শন করে মোহিত হয়ে গেছেন। কে এই স্বরূপ? সাক্ষাৎ কৃষ্ণ, তাছাড়া কেউ হতে পারে না। তখন মহাপ্রভু তার পরিচয় জিজ্ঞাসা করতে সেই বিপ্র বলে যে ভ্রমিতে ভ্রমিতে আইলা মথুরা নগরী, বিপ্র কহে শ্রীপাদ মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী একদিন ভ্রমণ করতে করতে এই মথুরায় এসেছিলেন। কৃপা করে কেহ মোর হৃদয়ে রহিলা, তিনি কৃপা করে আমার ঘরে ছিলেন কিছুদিন। গোপাল প্রকট করি মোরে শিষ্য করি, মোর হাতে ভিক্ষা করিলা। বলেন আমি তো সনরিয়া ব্রাহ্মণ, সনরিয়া ব্রাহ্মণের হাতে তো সন্ন্যাসী ভোজন করে না, তা মাধবেন্দ্রপুরী কিভাবে ভোজন করবে? তাহলে মাধবেন্দ্রপুরী সনরিয়া ব্রাহ্মণকে দীক্ষা দিয়ে নিজ শিষ্য করলেন, শিষ্যের হাতে ভোজন করাই যায়।
তখন তিনি আমাকে দীক্ষা দিয়ে সেই অপ্রাকৃত কৃষ্ণ প্রেম সম্বন্ধে সম্বন্ধিত করে অযাচিত কৃপা করে আমার কাছে তিনি ভিক্ষা দিলেন এবং কিছুদিন আমার কাছে থাকলেন। তারই পরশে আমি পরশিত হয়ে প্রেম নিয়ে বসে আছি। তখন মহাপ্রভু ছুটে গিয়ে সনরিয়া ব্রাহ্মণকে প্রণাম করছে। মানে কি, দাদুগুরু মহাপ্রভু মাধবেন্দ্র পুরী হচ্ছেন মহাপ্রভুর পরম গুরুদেব, তার শিষ্য মানে মহাপ্রভুর গুরুর সমতুল্য ওই সনরিয়া ব্রাহ্মণ। তখন সনরিয়া ব্রাহ্মণ ছুটে গিয়ে হাত জোড় করে মহাপ্রভুকে প্রণাম করে বলছেন, ছি ছি সন্ন্যাসী, তুমি আমাকে কেন প্রণাম করো? আমি সনরিয়া ব্রাহ্মণ, আমাকে প্রণাম করা সন্ন্যাসী ধর্ম নয়। তখন বলে, না না, তুমি সম্পর্কে আমার গুরুতুল্য হও। মহাপ্রভু নিজ প্রকাশ তো করছেন না, কারণ নিজ গুরুর সঙ্গে সম্বন্ধের কথা নিজ মুখে কিভাবে বলতেন। তাই বলভদ্র ভট্টাচার্য পাছে গিয়ে বলছে, উনি মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য, ঈশ্বর পুরীপাদ তার শিষ্য, তাই আপনাকে উনি প্রণাম করছেন। আপনিও সম্পর্কে ওনার সম্পর্কে গুরুতুল্য হন। তাই পুরী গোসাই তোমার ঘরে করিয়াছেন ভিক্ষা, মোরে তুমি ভিক্ষা দেহ, এই মোর শিক্ষা। মাধবেন্দ্র পুরী গোসাই তোমার ঘরে ভিক্ষা করেছেন, তাই আমিও তোমার ঘরে ভিক্ষা করব, এটাই আমার শিক্ষা। তোমাকে ভিক্ষা দিব এ তো বড় ভাগ্য কথা, কিন্তু এই সমাজের মূর্খ লোকেরা কি বলবে? মূর্খ লোকেরা বলবে, একজন সন্ন্যাসী হয়ে সনরিয়া ব্রাহ্মণের ঘরে ভোজন করছে। প্রভু কহে, শ্রুতি স্মৃতি যত ঋষিগণ সবে এক মত নহে, ভিন্ন ভিন্ন ধর্ম। শ্রুতি স্মৃতিতে নানান রকম ধর্মের কথা বলেছে। যখন যে শ্রুতি পাঠ করবে তখন সেই শ্রুতি সেই দেবতার গুণগান করেছে, সেই ধর্মের কথা বড় করে বলেছে। কিন্তু মহাজনস্য পথ মহাজনস্য যেন গতস্য পন্থা, মহাজনের যেই পথ সেটি প্রকৃত পথ। যৎ যদা চলতি শ্রেষ্ঠ তদ্দেবে তরো জনঃ সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। মহৎগণ জগতে যা অনুসরণ করে যান, এই জগতে মানুষ সেই পথকে অনুসরণ করে। তাই আমিও করছি, আমার পরম গুরুদেব যে পথ অনুসরণ করে গেছেন, আমার তার নাতি শিষ্য হয়ে সেই পথ অনুসরণ করাই আমার কর্তব্য। দেখুন, এখানে কিন্তু গৌর ভগবানের ভগবত্তার কোনো লেশ মাত্র নাই। সমস্ত ঐশ্বর্যটা এসে মিশে গেল কোথায়? না, গুরুপাদ পদ্মের নিষ্ঠায়। বলেন, সমস্ত ঐশ্বর্য যেখানে গিয়ে মিশে যায় সেটি গুরুপাদ পদ্মে, সেটি গুরুপাদ পদ্ম। এই গুরুপাদ পদ্মে যদি সমস্ত ঐশ্বর্যকে মেশাতে না পারা যায়, তাহলে কোনোদিন প্রকৃত গৌর ভজন, প্রকৃত কৃষ্ণ ভজন হবে না। বলেন, গুরুদেব আছে, গুরুদেবকে প্রণাম করে যদি নিজেকে ভাবি আমি তো বড় অফিসার, আমি তো বড় ডাক্তার, আমি গুরুদেবের শিষ্য, এতেই গুরুদেব কৃতার্থ, তারই হয়ে গেছে। গুরুদেব কৃপা করে আমাকে অঙ্গীকার করেছেন, আমার সৌভাগ্য ছিল না। জন্মে জন্মে আমি কুকুর ভোজি নরকগামী জীব, আমার কোনো কালেই উদ্ধার হওয়ার জায়গা ছিল না। তিনি অযাচিত কৃপা করে আমাকে দিলেন। তাই বাবাজি মহারাজ বারবার বলছেন, আমি তো কিছু জানতাম না, ওই কে নিতাই কে গৌর, তুমি কৃপা করে জানাইলে। আমার তো জানবার কথা ছিল না, তুমি কৃপা করে জানাইলে। এমন অযাচিত কৃপাকারী শ্রী গুরুদেব তুমি কৃপা করে জানাইলে, তাই তো আমি জানলাম। বলেন, এই নিষ্ঠা যদি না থাকলো, তাহলে ভজনে মালার ফেরাটিনেও কিছু হবে না, বড় বড় সংস্কৃত শ্লোক আওড়েও কিছু হবে না। সমস্ত ঐশ্বর্য মাধুর্য সব গিয়ে গুরুপাদ পদ্মে বিলীন হয়ে যাবে। একটাই অভিমান জেগে উঠবে, আমি গুরুর দাস, আমার কর্তব্য শ্রী গুরুর সেবা করা। কিসে তিনি প্রীত হবেন সেই সেবা করা। বললেন, ঠাকুর সেবা কেন করব? বললেন, গুরুদেবের সন্তুষ্টির জন্য। বললেন, হরিনাম আশ্রয় কেন করব? গুরুদেবের সন্তুষ্টির জন্য। মালা কেন করব? গুরুদেবের সন্তুষ্টির জন্য। তিলক কেন করব? গুরুদেবের সন্তুষ্টির জন্য। তিনি ভালো দেখবেন, তিনি মনে করবেন যে না, আমার সন্তান আমার কথা শুনে তার সন্তুষ্টির জন্য। শুধু গুরুদেবকে
বছরে একবার দর্শন করতে গেলাম, কিছু প্রণামী দক্ষিণা উপহার দিলাম, এটাই আমার গুরু সেবা হয়ে গেল, এটা কিন্তু না। আমার গুরুদেব জল পাচ্ছে না আর আমি এদিকে ও খুব সুন্দর কার্লনের গদিতে এসিতে ঘুমাচ্ছি, বলে ওটাকে গুরুর যথাযথ শিষ্য বলে না। তাই মহাপ্রভু নিজে আচরণ করে দেখাচ্ছেন, দেখো গুরু আনুগত্যে, গুরু পরম্পরার আনুগত্যে চলাটাই গুরুর প্রতি প্রকৃত নিষ্ঠার পরিচায়ক। যেমন ধারা পরম্পরা বয়ে আসছে, সেই ধারা পরম্পরাতে অক্ষত অবিচল হয়ে ভজন করার নামই গুরু পরম্পরায় নিষ্ঠা। সেটি যদি না থাকলো তাহলে ভজন করেও হবে না, কোটি জন্ম যদি করে নাম সংকীর্তন, তথাপি না পায় ব্রজে ব্রজে ব্রজ। লক্ষ সংখ্য লোক আইসে নাহিক গণন, বাহির হইয়া প্রভু দিল দর্শন। বাহু তুলি বলে প্রভু হরি বল ধ্বনি, প্রেমে মত্ত নাচে লোক করি হরি ধ্বনি। যমুনার 24 ঘাটে প্রভু কইল স্নান, সেই বিপ্র প্রভুকে দেখায় তীর্থস্থান। শ্রী যমুনার 24 ঘাটে মহাপ্রভু স্নান করছেন। প্রত্যেকটা ঘাটে ঘাটে স্নান করে সেই ব্রাহ্মণ মহাপ্রভুকে সমস্ত তীর্থস্থান দর্শন করাচ্ছেন। এরপর মহাপ্রভু বনে দেখবার জন্য, বনে যাওয়ার জন্য মনস্থির করলেন যে এবার আমি বনগুলো দর্শন করব। তাল বন, তমাল বন, কুমুদ বন, মধুবন, কাম্যবন, সমস্ত বন দর্শন করব, বহুলা বন। এইভাবে সমস্ত বন দর্শন করবার জন্য মহাপ্রভু ছুটেছেন। মহাপ্রভু বৃন্দাবনে প্রবেশ করছেন। এতক্ষণ মথুরায় ছিলেন, এবার অপ্রাকৃত প্রেমধাম ব্রজধামে প্রবেশ করেছেন। আর যেই ব্রজধামে প্রবেশ করেছেন, মহাপ্রভুর প্রেম বিহবলতা যেন দ্বিগুণ থেকে ত্রিগুণ, ত্রিগুণ থেকে চতুর্গুণ, চতুর্গুণ থেকে পঞ্চগুণ, পঞ্চগুণ থেকে শতগুণ, শতগুণ সহস্রগুণ, সহস্রাধিক গুণ, লক্ষাধিক গুণে বর্ধিত হতে শুরু করল। মহাপ্রভু প্রেমোন্মত্ত হয়ে বাহ্য কাসরিয়া নৃত্য করতে করতে চলেছেন। যমুনাকে দেখে, যমুনার দিকে তাকিয়ে নয়নশ্রু পাত করে বলছেন, ও যমুনা, বলো বলো আমার প্রাণ কৃষ্ণ কোথায় গেল? সেই বৃন্দাবনের রাস মঞ্চে রাস নৃত্য করতে করতে যখন গোবিন্দ সুন্দর অদৃশ্য হয়ে গেলেন, অন্তর্হিতি ভগবতী সাক্ষাৎ, সাক্ষাৎ ভগবান যখন অন্তর্হিত হয়ে গেলেন, তখন ব্রজগোপীগণ যে উৎকণ্ঠা নিয়ে বৃন্দাবনের পথে পথে কৃষ্ণকে অন্বেষণ করেছেন, ওই যে বৃন্দাবনের কাঁটা ঝোপ ঝাড়ে কোন রকম বাহ্য দেহবোধ থাকেনি তাদের, কাঁটা ফুঁকছে, অঙ্গ ঝরে যাচ্ছে, কোন রকম বোধ নাই, ছুটে চলছে নিরন্তর ব্রজগোপীগণ। দৈত্য দৃশ্যতাম দৃশ্যতাবকা নখলু দেব নখলু গোপিকা নন্দন ভবা নকিল দেহিনা অন্তরাত্মদি বিঘন সার্থিত বিশ্বত বিশ্বগুপ্তই সখয়ু দেহিবান সাত্বতান্তুদি। দেখা দাও, দেখা দাও, দেখা দাও। হা কৃষ্ণ তুমি কোথায়, দেখা দাও বলে চিৎকার করে ছুটে ছুটে চলছেন ব্রজগোপীগণ। আজকে সেই গোপী প্রেম হৃদয়ে ধারণ করে, সেই গোপী ভাবামৃতে ভাবিত গৌর সুন্দর রাধিকা ভাবিত মতি তিনি ছুটে চলেছেন। যমুনার তীর ধরে ধরে, যমুনার ধার ধরে ধরে যাচ্ছেন, যমুনার জলে কখনো ঝাঁপিয়ে পড়তে যাচ্ছেন। বলভদ্র ভট্টাচার্য আটকে মহাপ্রভুকে রক্ষা করছেন। যমুনার তীর ধরে চলতে চলতে মহাপ্রভু ক্রমশ বৃন্দাবনের পবিত্র ভূমিতে এসে উপস্থিত হয়েছেন। এই মতো অবস্থায় বংশীবরকে সামনে রেখে মহাপ্রভু রাখছেন, ও বংশীবর, বলো বলো প্রাণ কৃষ্ণ কোথায় গেল? বংশীবটের কাছে ছুটে গেছেন। বংশীবট, এই তো সেই বংশীবট যে বংশীবটে নিরন্তর কৃষ্ণ বাঁশি বাজাইতো। বলো বলো, তুমি তো জানবে, কারণ তোমার কাছে তো কৃষ্ণের পাকা ঠিকানা, যে এখানে কৃষ্ণ আসবেনই আসবেন, কোথাও যদি না পাওয়া যায় বংশীবটে কৃষ্ণকে ঠিক পাওয়া যাবে, কারণ উনি বংশীবটে বাঁশি বাজাবেন। তা বংশীবট, তুমি বলে দাও কোথায় কৃষ্ণ? ছুটে যাচ্ছেন বংশীবটের দিকে। বংশীবট তো কোনো উত্তর দিচ্ছে না, বলে কথা তো কইলে না, কত কাঁদলাম তবু কথা তো কইলে না।
বংশীবট ছেড়ে এগিয়ে চলছেন ধীর সমীর, যমুনা নদী ধরে ধরে কৃষিঘাট। আস্তে আস্তে অগ্রসর হচ্ছেন মহাপ্রভু, একটু একটু করে আগিয়ে আগিয়ে যাচ্ছেন। সম্মুখস্থিত হয়েছেন, দেখছেন গোপেশ্বর মহাদেব বসে আছেন। গোপেশ্বর মহাদেবকে প্রণাম করে বলছেন, ওগো গোপেশ্বর, তুমি কি সেই গোপেশ্বর যে গোপেশ্বর রাসমঞ্চে প্রবেশ করতে না পেরে আজকে এই জায়গায় সাধনা করছেন গোপীশ্বরকে? তা তুমি তো পারো আমাকে মিলিয়ে দিতে আমার প্রাণবধূর সাথে। ওই কন্দর্প দর্পহারী মধুসূদন, ওই শ্যাম সুন্দর গোপীগণের মনমথের মনমথ সাক্ষাৎ মন্মথ মদন, তাকে তুমি মিলিয়ে দাও। আমার যে অনঙ্গ ক্রমবর্ধমান, তাকে দেখবার জন্য উৎকণ্ঠা যে আমার ক্রমবর্ধমান, তার সঙ্গে মিলবার জন্য তুমি মিলিয়ে দাও। কাত্তায়নী, তুমি মিলিয়ে দাও, মিলিয়ে দাও। একদিন তো তোমাকে ভোজেই তো ওই নন্দনন্দনে পেয়েছিলাম, তুমি তো মিলিয়ে দিয়েছিলে। আজকে তবে কেন মুখ ফিরিয়ে আছো? বলো বলো, বলে দাও, বলে দাও, কোথায় আছে আমার প্রাণ কৃষ্ণ? গৌরাঙ্গ কিশোরী রাধা ভাবে ভাবিত হয়ে বৃন্দাবনের পথে পথে ঘাটে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন সেই কৃষ্ণকে খোঁজবার জন্য। বলেন এর দ্বারা গৌরাবতারের কি উদ্দেশ্য সাধিত হচ্ছে? বলেন ওই যে বৃন্দাবনে ব্রজগোপীগণ ছুটে বেরিয়েছিলেন, সেই ঋণটা আজকে গৌর সুন্দর শোধ করছেন খালি পায়ে। বৃন্দাবনের ধুলোতে ছুটে ছুটে বেড়াচ্ছেন, গড়াগড়ি দিচ্ছেন, ব্রজগোপীর পদরজ অঙ্গে মাখছেন। ভক্ত বৎসল গৌর হরি, আমাদের প্রাণ গোড়ায়। ঘুরতে ঘুরতে বৃন্দাবনে নিধুবনের সামনে এসে উপস্থিত হয়েছেন। নিধুবনের দিকে তাকিয়ে এবার তো মনে পড়ছে সেই রাস নৃত্যের কথা, সেই রাস লীলার কথা। মহাপ্রভুকে আর ধরে রাখতে পারছে না বলভদ্র ভট্টাচার্য। বললেন বলভদ্র ভট্টাচার্য তখন চিৎকার করে বলছেন, আমি আর পারছি না, প্রভু নিতাই কোথা তুমি? বলেন বলভদ্র ভট্টাচার্য নিতাইয়ের অংশ, নিতাই বলভদ্র ভট্টাচার্য রূপে সেবা করছেন, কিন্তু সাক্ষাৎ নিতাই তো না। বলেন সাক্ষাৎ নিতাইকে ডাকছেন বলভদ্র ভট্টাচার্য, প্রভু নিতাই কোথা তুমি? আজ তোমার গৌরকে আমি ধরে রাখতে পারছি না, বিশ্বম্ভরে কেবা ধরে, ধরণী ধর নিতাই বিনে। যে ধরণীকে ধরে আছে অনন্ত নাগ, এই শেষ নাগ রূপে, যে তুমি ধরণীর ভার সহ্য করতে পারো, ধরণী ধর নিতাই, তুমি ছাড়া তোমার এই বিশ্বম্ভরে কেবা ধরবে? আজ তুমি কোথায়? তুমি ছুটে আসো, তোমার গৌরকে যে আমি ধরে রাখতে পারছি না। এমন উৎকণ্ঠিত, এমন ভাবাবিষ্ট গৌর, যাকে দেখছে ব্রজগোপীগণকে ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলছে, ও গোপীগণ, তোমরা তো জানো কৃষ্ণ কোথায়, তোমরা বলে দাও। ব্রজগোপীগণকে জড়িয়ে ধরে তাদের কণ্ঠে চিৎকার করে কাঁদছেন আমার মহাপ্রভু। এক অপূর্ব, এক অপূর্ব দর্শন, অপূর্ব লীলার প্রকাশ ঘটল বৃন্দাবনে, যা ব্রজবাসী সহ ত্রিভুবন কখনো দেখেনি। ভগবান কাঁদছেন, এইরকম দৃশ্য কোনো অবতারে কেউ দেখতে পায়নি, যে সাক্ষাৎ ভগবানের চোখ দিয়ে জল পড়ছে। ভগবানকে ডেকে ভক্ত চোখ দিয়ে জল ফেলছে, ভক্তের চোখ দিয়ে অশ্রু বের হচ্ছে, অশ্রুপাত হচ্ছে, কিন্তু ভগবান কাঁদছেন, ভগবান অশ্রুপাত করছেন, বৃন্দাবনের মাটি ভিজে যাচ্ছে। এই যেন এক অদ্ভুত দর্শন। ব্রজগোপীগণ, ব্রজবাসীগণ সকলে মিলে সেই গৌরকে দেখে মনে মনে ভাবছে, যে কৃষ্ণকে, যে গোপালকে আমরা ভজি, এর মাধুরীর থেকেও তো, সেই গোপালের মাধুরীর থেকেও তো এই মাধুরী অনঙ্গ কোটি কোটি গুণে বেশি। বৃন্দাবনবাসী পেল এক নব্য নূতন ভগবৎ স্বরূপ। এতদিন তারা কালো কৃষ্ণকে ভজনা করেছে, ওই নবজলধর বর্ণ কৃষ্ণকে ভজনা করেছে। যেদিন গৌর সুন্দর বৃন্দাবনে পা রাখলেন,
ব্রজবাসীগণ সেদিন বুঝতে পারলেন ওই কৃষ্ণ রূপের মধ্যে রাধা রানীর অঙ্গদ্যুতি স্বরূপ ফুটে উঠেছে। তাই কৃষ্ণের কালো রঙকে আর দেখা যাচ্ছে না, সর্বত্রই শুধু ফর্সা ফর্সা ফর্সা, সর্বত্রই শুধু আলো আলো আর আলো। ব্রজবাসীগণ গৌর রূপ দর্শন করছেন আর কৃষ্ণ রূপের দিকে দেখছে, বলছেন কোথাও যেন মিল আছে, কোথাও যেন একই রকম লাগছে, কিন্তু নয়নে দেখতে গিয়ে দেখছে কৃষ্ণ রূপের মধ্যে অন্ধকার আর ওই কৃষ্ণ বর্ণ, আর গৌর রূপের মধ্যে সাদা ওই আলোকের দ্যুতি, উজ্জ্বল বর্ণ গৌর বরদেহং বিলসিত নিরবধি ভাব বিদেহং ত্রিভুবন পাবন কৃপয়ালেশং তং প্রণমামি চ শ্রী সুচিতম। এমন ভাবদ্যুতি এরকম স্বরূপে তো কখনো দেখি নাই। বললেন যদি সূর্যের দিকে তাকানো যায়, যদি সূর্যের দিকে তাকানো যায়, কিছুক্ষণ সূর্যকে দেখবার পর দেখবেন সূর্যটাকে কালো বলে মনে হয়, হয় নাকি? সূর্যের দিকে তাকানোর পর সূর্যের উপরে দেখবেন একটা গোল পাড়া কালো রঙের ছায়া প্রকট হয়ে গেছে, এক সূর্যের ওই জ্যোতিটাকে দেখা যায়। কিন্তু সূর্যকে দেখবার সময় যদি কালো চশমা পরে সূর্যের দিকে তাকান তাহলে কি রকম সূর্যকে দেখা যাবে, তখন আর কালো ছাপটা চোখের সামনে ভাসবে না। বলে না, এতদিন ব্রজবাসীগণ ডাইরেক্ট সূর্যকে দেখেছে, তাই চোখটা কালো হয়ে গেছে, গোবিন্দকে কালো দেখছে। কেন? বলে তিনি কালো নন, কৃষ্ণ কালো নন, তিনি তো সৎপ্রকাশ জগতের জ্যোতি, যিনি জগৎকে আলো দিচ্ছেন তিনি কখন অন্ধকার হতে পারেন? তা তিনি আলোময়, আলোকময় বলে তাকে আমরা দেখছি অন্ধকার। সূর্যকে যেমন এক দৃষ্টে তাকিয়ে থাকলে অন্ধকার লাগে, তাই তাকে দেখছি অন্ধকার। কিন্তু রাধা রানী রূপী ওই চশমার মধ্যে দিয়ে যদি গোবিন্দ রূপী সূর্যকে দর্শন করা যায় তাহলে সুন্দরভাবে সেই রূপটা আমাদের চোখে ধরা পড়ে। তাই রাধা রানী গৌর রূপের উপরে, কৃষ্ণ রূপের উপরে ওই আবরণটা দিয়ে দিলে, এই আবরণের মধ্যে দিয়ে তোমরা কৃষ্ণ দর্শন করো, মাধুরীটা অধিক রূপে আস্বাদন করতে পারবে। সেই গৌর মাধুরী আজকে ব্রজবাসীগণ আস্বাদন করছে। সুন্দর ব্রজবাসীগণ গৌরকে দেখছেন আর ভাবছেন কি যেন অভিনব নতুন নতুন রূপ। আজও বৃন্দাবনে এই লীলাকে অনুসরণ করে শ্রীপাদ বাবাজী মহারাজের আনুগত্যে গৌর ভক্তগণ সকলে যান। মহাপ্রভুর চিত্রপট নিয়ে বৃন্দাবন পরিক্রমা হয়, প্রাণ গোড়ায় কীর্তন স্মরণ হন। সেই মহাপ্রভুর বৃন্দাবন পরিক্রমা সেইভাবে শারদীয়া রাস রজনীতে গোপবালাগণ, রাধা ঠাকুরানী প্রভৃতি সকলে মিলে যে কৃষ্ণ অন্বেষণ করেছিলেন, সেই মহাপ্রভু আজকে রাধা ভাবে ভাবিত হয়ে কৃষ্ণ অন্বেষণ করছেন বৃন্দাবনের পথে পথে। বলেন এতে গৌর ভক্তগণের কি লাভ হলো? আমরা তো ব্রজবাসী নই, আমাদের তাহলে কি লাভ হলো? গৌরের এই কৃষ্ণ অন্বেষণ লীলার দ্বারা গৌর আমাদের কি দিলেন? আমরা তো কলির জীব, লাভ ক্ষতির হিসাবটা ভালো করি। তাহলে গৌরের কৃষ্ণ অন্বেষণ লীলাতে আমাদের তো কিছু লাভ হওয়ার থাকবে, তবে তো আমরা সেই লীলাটিকে আশ্রয় করব, তবে তো আমরা সেই লীলাটিকে অনুসরণ করব। বললেন এতে আমাদের একটা বিশেষ লাভ। কি লাভ হলো? না, ব্রজবাসীগণ আমরা সর্বদা কৃষ্ণ ভজন করেছি ব্রজবাসীগণের আনুগত্যে। ব্রজবাসীগণের আনুগত্য ছাড়া কৃষ্ণ ভজা যায় না। ব্রজবাসীগণ কৃপা করে কৃষ্ণকে দিলে তবে কৃষ্ণ আমার হবে, তাদের আনুগত্য ছাড়া হবে না। কিন্তু দেখো এই গৌরকে পেতে গিয়ে ওই বাঘ, সিংহ, হাতি, ভাল্লুক, ওই বৃক্ষ, গুল্মলতা কারোর আনুগত্য স্বীকার করতে হলো না। গৌর রূপে দেখলো, গৌরের চরণে গেল, অমনি স্মরণ হয়ে গেল। আনুগত্য কি লাগলো? আনুগত্য লাগলো না। বলেন ওই নিতাই চরণ, যিনি নিত্যানন্দ তিনি গৌরাঙ্গ। বলেন যখনই ছুটে ছুটে যাচ্ছেন
বলে ওই যাওয়ার পথেই তার কাজ হয়ে যাচ্ছে। ওই বদ্রীনাথ ধাম থেকে কিছু ভক্ত নেমে আসছে আর কিছু ভক্ত উঠছে বদ্রীনাথ ধাম দর্শন করবে পাহাড়ের উপরে। তা যারা নেমে আসছে তারা সম্পূর্ণ শরীরটা তাদের চিন্তা করছেন যে জলময় শরীর, বরফের শরীর। আর যারা উঠছেন তারা হাঁপাতে হাঁপাতে উঠছেন। যারা নামছেন তারা কি করছেন, যারা উঠছে তাদের কাছে হাত জোর করে বলছে, হ্যাঁ গো আমাকে একটু জল দেবে, আমাদের তৃষ্ণা পেয়েছে। বলছে হ্যাঁ গো, যারা ওঠে তৃষ্ণা তাদের পায়, কষ্ট তাদের হয়, কিন্তু যারা নামছে তাদের তো কোনো কষ্ট নাই, কারণ সেটা তো অনুকূলে নামছে, প্রতিকূলে না। তাহলে তোমাদের তৃষ্ণা কেন পাচ্ছে? বলেন কলির ভগবান গৌর সুন্দর নিত্যানন্দ তারা ছুটে ছুটে জগৎজীবের কাছে যাচ্ছেন, গিয়ে কি বলছেন, ওরে কলির হতভাগ্য জীব, দে দে আমায় প্রেম রস দে। নিতাই চাঁদ হাত পেতে বলছে, দে দে আমায় প্রেম রস দে। কলির জীব তখন কাঁচুমাচু হয়ে নিতাই চাঁদের চরণে পড়ে বলছেন, প্রভু প্রেম রস যে তোমাকে দেব, আমরা তো কাল কলিহত জীব, আমাদের তো কিছু নাই, আমাদের তো ভাণ্ড শুকিয়ে গেছে, ভাণ্ড শূন্য। তাই এই দশা আমাদের, তুমি যদি আমাদের কাছে অমূল্য প্রেম সম্পদ চাও, তাহলে আমরা তোমাকে দেব কি করে? তখন ওই যে যারা উঠছিল ওপর দিকে উঠছিল বদ্রীনাথের দিকে, তারা দেখতে পেল ওই যে লোকটা নিচে নামছে, তার অঙ্গ থেকে বরফ গলে জল হয়ে গড়িয়ে আসছে। বলেন হ্যাঁ, আমরা তোমাকে প্রেমরস দিতে পারি, ওই জল দিতে পারি। ওই তার অঙ্গ থেকে যে জল গড়িয়ে আসছে, ওই জল অঞ্জলি ভরে ওই তার অঞ্জলিতে তুলে দিচ্ছে। তিনি তখন সেই জল আবার পান করে তৃষ্ণা মেটাচ্ছেন। প্রভু নিত্যানন্দ গৌর সুন্দর ছুটে যাচ্ছেন, তাদের অঙ্গ থেকে প্রেম রসধারা বর্ষিত হয়ে জগতে ছড়িয়ে পড়ছে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, কুল ভাঙিয়া ঢেউ ভাসিয়া লাগলো গোড়ার গায়, ছড়িয়ে যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে। তখন বুদ্ধিমান কলির ভক্ত, কলির জীব, গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর দাসগণ বলছেন, ওই প্রেমের বন্যা থেকে জল অঞ্জলি ভরে তুলে তোমার পূজার ফুলে তোমাকেই পূজা করব, তোমার ওই প্রেম রস দিয়ে তোমাকেই দান করব, আমাদের কাছে কিছু। তাই যে গৌর দেখে, যে নিতাই দেখে, সেই প্রেম রস পায়। বলেন দর্শনেই দান সম্পূর্ণ, কাছে যেতে হয় না, স্পর্শ করতে হয় না, বলেন দর্শনেই দান হয়ে গেল। এরপরে কাছে গেলে, স্পর্শ পেলে না জানি আরো কত কিছু হয়। যে গৌর দেখলো, যে নিতাই চাঁদ দেখলো, তার দর্শনেই প্রেম লাভ হয়ে গেল। সমস্ত অপূর্ণতা ওই এক জায়গাতেই পূর্ণতা পেয়ে গেল, কোনো অপূর্ণতা আর রইল না। এইখানে এই গৌরের কৃষ্ণ অন্বেষণ লীলা বা নিতাই গৌরাঙ্গের কলিযুগে অবতীর্ণ হওয়ার সার্থকতা। তাই নিতাই গৌরাঙ্গ ভজ ভাই, কুতর্ক ছাড়িয়া, কুতর্কে যাওয়ার প্রয়োজন নাই। নিতাই গৌর ভজনী কলিযুগের সার, কলিতে গৌরাঙ্গ নাম, তেতায় রাম, দাপরে শ্যাম, কলিতে গৌরাঙ্গ নাম। এই গৌর ভোজেই আমরা ব্রজে যাব, আমরা নিতাই ভোজেই ব্রজে যাব। কারণ ওই যে বললাম, যেটার জন্য বৃন্দাবন ছুটে যাওয়া, ব্রজ প্রেম রস পাওয়া, গোপী প্রেম পাওয়া, ওইটি তো বৃন্দাবনে রাখা নাই, ওইটি তো গচ্ছিত আছে অন্য কোথাও। তাই তো চৈতন্য চরিতামৃতকার বললে যে গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে, একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে। গোপীগণের যেই প্রেম ভাগবত বর্ণনা করেছেন, সেই প্রেম কোথায় রাখা আছে? নিত্যানন্দের কাছে। নিত্যানন্দ হচ্ছেন প্রেমের ভান্ডারী। তাই আনন্দে নিতাই মালি, মাথায় লইয়া ডালি, সেই প্রেম ফল সবারই বিলায়। তিনি প্রেম ফল বিলাচ্ছেন। এখন আমি যদি সেইখানে স্মরণ গ্রহণ না করি, তাহলে আমি প্রেম ফলে বঞ্চিত থাকবো। অন্য কোথাও কিন্তু প্রেম ফল পাওয়া যাবে না, একলা নিতাই চরণ ছাড়া। তিনি ছাড়া গতি নাই, তিনি ছাড়া ভজি না, তিনি ছাড়া জানি না, তিনি ছাড়া বাঁচি না। তাই নিতাই গৌর স্বরূপে মহৎ কৃপা মহৎ দান। বলে এতে যদি কারোর সন্দেহ থাকে, বলে না, সন্দেহ থাকলে হবে না।
সন্দেহ যদি থাকে তাহলেও তুমি নিতাই গৌর চরণে ছুটে যাও, সন্দেহ নিয়েই ছুটে যাও, তিনি কিন্তু তোমাকে তোমার সন্দেহ দূর করিয়ে গৌর ভাজাবেন। এটাই তার স্বরূপের মাহাত্ম্য। জীব মূর্খ, আমি বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া তার বিষয় ভুল যাইব। আমি নিজ চরণামৃত দিয়ে তার বিষয় বিষ, তার বিষয় দুঃখ নাশ করে দেব, এটাই মাহাত্ম্য। তাই তো সাধু বৈষ্ণবগণ আস্বাদন করছেন, তারা বলছেন, আমি আর কারে ডরিলে, আমি আর কারে ডরি, ওই না ভাবে ঘাটে কোমরেতে আমার দয়াল নিতাই বাইছে তরি, আমি আর কারে ডরি রে, আমি আর কারে ডরি। যাক না কেন বেলা বয়ে, হোক না তুফান ভারী, যাক না কেন বেলা বয়ে, দয়াল নিতাই আমার, ও প্রাণের নিতাই আমার, যাক না কেন বেলা বয়ে, হোক না তুফান ভারী, সে যে হাতে ধরে যে বসিয়ে নেই গো, ও সে হাতে ধরে যে বসিয়ে নেই গো, জমিয়ে দেয় সে মজার পারি, আমার নিতাই কান্ডারি, আমি আর কারে ডরি গো, আমি আর কারে ডরি। বোঝার ওজন দেখে না ভাই, ও সে লয় না পারে করি, শুধু বদন ভরে বলে রে সবে, শুধু বদন ভরে বলে রে সবে, আমার প্রাণে গৌর হরি, আমার নিতাই কান্ডারি, আমার নিতাই কান্ডারি। অন্ধ পাগল হলাম তোমার, ও গো প্রেমের কান্ডারি, মদে আছে শুধু দিতে পারি, গোটা কতে তপ্ত বাড়ি, আমি আর কারে ডরি, আমি আর কারে ডরি। তাই নিতাই সার, নিতাই ভজ, নিতাই জপ, নিতাই কহ। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাম।